মানবতা একটা জিনিস আছে, এই সব কিছুর ভিতরে একটা জিনিস আছে মানবতা। ওই মানবতা টুক গরুর নাই, হাতির নাই, বাঘের নাই, সিংহর নাই, ছাগলের নাই, কুত্তার নাই, শুয়োরের নাই, কোন মখলুকের ভিতরে নাই, হাত্তাকে ফেরেশতার মধ্যেও নাই মানবতা। যার কারণে তোমাদের দাম ফেরেশতার চাইতেও বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমরে আমি সবচাইতে দামি বানাইছি। খুশি না বেজার? বানাইছে গঠন পদ্ধতিতে, তাতেও খুশি। সম্মান দিয়েছে, তাতেও ঠিক না? দুঃখের বিষয় মানুষ সবচাইতে দামি, এটা আমি বুঝি না। আমার দাম এত বেশি। कीमते खुद कीमते हर चीज रादानी के चीज कीमते खुद राना दानी अहमकी। সবটার দাম বুঝো, তোমার দাম বুঝো না। বোঝে নাই? বুঝবেন, একটু বুঝবেন। গাভী কেনেন, গাভী গাভী এতক্ষণ আমি যা বুঝাইছি তাতে কি বলছেন? মানুষ সবচাইতে সুন্দর। এক নম্বরে মানুষ সবচেয়ে জোরে কারণ মানুষ সবচেয়ে, দুই নম্বরে মানুষ সবচাইতে দামি। মানুষ সবচাইতে, গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি না? এই গাবতলিরাতে এবার 26 লাখ টাকা কুরবানির যে আইডিয়াটা বিক্রি, সারটা বিক্রি হলো, ওই সার অত দামি, ওরা কি কোনো এক ওয়ার্ডের মেম্বার বানানো যাবে? কোনো থানার ওসি বানানো যাবে? ওরা কোনো ইউনিয়নের চেয়ারম্যান বানানো যাবে? ও যত বড় হোক না কেন, কুরবানির দিন আসতে যে দেরি, ওই দিন মন তোর হায়াত শেষ, ঠিক কিনা? বেঢঙ্গা হোক, চেহারা ভালো হোক আর মন্দ হোক, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল যাই খাক, মেম্বার বানালি তারাই বানাতে হবে, চেয়ারম্যান বানালি তারাই বানাতে হবে মানুষ জাতিরে, ঠিক না? সম্মানের দিক দিয়ে মানুষ বেশি। দুঃখের বিষয় হলো আমরা এই জায়গা মানব সম্পদের মর্যাদা বুঝি না। গাভী কিনি বাজারের তে, এই গাভী কেনার সময় কি দেখে আমার দিয়ে না বাতাস, আমি ঘামতে থাকি, সমস্যা নেই, না না হাত পাতাও ভাত পাকাও দেয় না। উলামায়ে কিরাম সাক্ষী, নবী পাকের উপরে যখন শীতকালে ওহী নাজিল হতো তখন হুজুর ঘামিয়ে যাইতেন। সাহাবায়ে কিরাম কম্বল গায়ে দিয়ে বসা, হুজুর ঘামিয়ে যাইতেন। এটা ওহীর বরকত। কাজেই উলামায়ে কিরাম কোরআন হাদিসের বয়ানের সময় ঘামিয়ে যাবে, এটা ওহীর বরকত। আমি ওহীর বরকত ফ্যানের বাতাস দিয়ে যদি ঠান্ডা করি আমার গলা বসে যায়, আমি ওহীর বরকত থেকে মাহরুম হয়ে যাই। ঘামতে থাকি, কইতে থাকি। পান্তাবাদ খায় মানুষ, এদিক টাকা পান্তাবাদ, পান্তাবাদ চেনেন তো? এমনি সময় না চিনলে পয়লা বৈশাখে চেনেন তো? আল্লাহু আকবার, একটার মধ্যে আর একটা নিয়ে গেলে আমার ঝামেলা বেরিয়ে যায়। পান্তা পাতার পচা ইলিশ 3000 টাকায় দিয়ে এক প্লেট কিনে খাইছে পয়লা বৈশাখে। কিনে নিয়েছে শাওড়ি বাসায়, কয় যে আম্মা আজকে যে পরিমাণ লাইন পড়ছে বটমূলে, এই কোনো মতেও পান্তা পাতা আমি ভাগে পাইতাম না, এটা আপনার বরকত আম্মা। আপনিও সেটি খান, ভাগ করে দিয়েছে। শাওড়ি কয় কত টাকা রয়েছে? কয় 3000 টাকা। ইলিশ মাছ তা বটি দিয়ে কাটা যাবে না, মানে 6 মিলি কাটিয়ে চিকন করছে, এত ভাতলার পাতলা, তাই আর এক প্লেট ভাত 3000 টাকায় দিয়ে। শাওড়ি কয় তুই পান্তা পাত্রী এত ভালো বাসিস তা তো আমি জানি না, আমি জীবন ভরি তোর শেষ রাত্রি ইটি গরম ভাত রান্না করে খাওয়াই বাড়ি পাঠাইছি, এবার খালি আয় আমার বাড়ি, তোর পান্তা পাত দিয়ে মাটি দেবো। পান্তা ভাত কয়দিন পর গেছে জামাই বেড়াইতে, জামাই রে সকালে পান্তা ভাত, দুপুরে পান্তা ভাত, রাত্রি পান্তা ভাত, 3, 4, 5 অক্ত। জামাই এনে কেমন কেমন রেখে, আম্মা কি ব্যাপার? কয় কথা মোটা কবি না, তুই 3000 টাকা দিয়ে এক প্লেট কিনে খাইছিস, কয় আড়ি তোরে খাইছি টা বেলা, লাস্টে ভাতের আড়িতে তোর মাথায় হেলমেট বানাই দেবো। পান্তা ভাত, পান্তা ভাত খাই কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ যখন খায় এটা ঝাল লাগানোর জন্যই তো খায়, এক কামড়েই তো ঝাল লাগিয়ে গেছে, কানতালা লাগিয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, পরের লুকমায় আবারও কামড় দেয়, পরের লুকমায় আবারও কামড়, প্রত্যেক লুকমায় লুকমায় কামড়ায়, আর শোষাতে আছে, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, কান জ্বালা জ্বালা ধরে গেছে, এরপরও খায়। কয় যে এই নাক দিয়ে পানি পড়া, কান দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার ভিতর দিয়েও এই ঝালের একটা মজা আলাদা, পানিও পড়বে, ঝালও লাগবে, বয়ানও করবো, ঘামতেও থাকবো, সাথে এর মধ্যে মজাই আলাদা। আল্লাহু আকবার। তো বলতে চাইছি কি, গাভী কেনেন, গাভী কেনেন, গাভী কি দেখে কেনেন? যে সারা জীবনে 2টা বাচ্চা দেবে, এই গাভী, গাভী ভালো না? এলি কথা কয় না। যে গাভী সারা জীবনে 2টা বাচ্চা দেয় ওই গাভী ভালো না? কোন গাভী ভালো? বছর বিয়ে নিয়ে বছরে একটা দেয়, 6 মাসে দিলে আরো ভালো, থ্যাংক ইউ, নাকি কন? তো গাভীর বাচ্চা যত বড় হোক, 26 লাখ টাকা, চেয়ারম্যান মেম্বার হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, মুফতি মুহাদ্দিস হয় না, বিজ্ঞানী অজ্ঞানী হয় না, গাভীর বাচ্চা গরু ও কুরবানি পর্যন্ত শেষ। সেই বাচ্চা প্রোডাক্ট দেয় যেই মা, সে মা কেন খুঁজে বছর বিয়ে নিয়া, আর যেই মাতে বাচ্চা দিলে বাচ্চা হয় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মুফতি মুহাদ্দিস, শাইখুল হাদিস, বিজ্ঞানী, ডিসি, এসপি, ওসিটি হলো, সেই গাইডা কেন সারা জীবনে 2 বিয়ে নিয়ে দিয়ে, ছেলে হোক মেয়ে হোক একটা,
অথবা দেড়টা অথবা দুটিয়া। দেড়টা মানে পঙ্গু হয়েছে, ট্যাং একটা নই নেই, একটা পুরো আর একটা অর্ধেক। তাহলে তুমি গরুর দাম বুঝলে, মানুষের দাম বুঝলে না। আবার এই জায়গায় গল্প দাও যে হ্যাঁ আমরা সবচেয়ে দামি, আমরা সবচেয়ে সুন্দর, এই কথাটা তুমি তাজা মিথ্যে কথা বলে স্বীকার করেছো। তুমি যদি মানুষ হও তাহলে মানব পটা ঠেকাইতে পারবা না। এটা সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি সন্তান বাড়াইতে থাকো। নবী কয় তাজাবুজুল ওদুদ আল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। ও যুবক, কারা বিয়ে করিস না হাতিসুয়ার। তোকে সম্পর্কে নবী কয় বিয়ে করবি তো যে বংশের মাইয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করবি। তোর শাউলির 1 কুড়ি, আল্লাহ বাসালি তোর হবে 1 ডজন। তোর সন্তান বেশি মানে আমার উম্মত বেশি, কিয়ামতের ময়দানে আমি গর্ব করবো। তোরে আলাদা এটা কে নেবে? এদিকায় তুই প্রোটেকশন বাড়াইছিস, তোর পজিশন আলাদা। এদিকায় তুমি সারা জীবন ধরে দুনিয়া নিয়ে বসে থাকো। মানুষ সবচেয়ে সুন্দর, মানুষ সবচাইতে দামি, কথা তো বিশ্বাস করেছেন, ঠিক না? আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লাস শুরু করে দিয়েছে, নেগেটিভই চলে গেছে। এতক্ষণ পজিটিভ ডালছে, এতক্ষণ পক্ষে কথা বলছেন যে মানুষ দামি, মানুষ সম্মানী, মানুষ সুন্দর। খুশিতে তো আমরা বাগবাগ। হাত্তাকে আমরা এখানে যখন আসছি, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল্লি তালিবিল ইলম, আপনারা দিন শিখতে আসছেন, আপনাদের পায়ের নিচে নূরানি ফেরেশতারা নূরের পর বিছাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বসে আছেন, আপনি দেখতেছেন না আপনার পায়ে পাছার নিচে ফেরেশতাদের পর বিছানো আছে। কোন সুবহানাল্লাহ। আপনি এত দামি যে ফেরেশতারা আপনাদেরকে পর বিছাই বসাইছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মায়ের শুরু হয়ে গেছে। আল্লাহ কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই এদিক তাকান, আপনাদের এদিক গাভী তো পালে, অনেকে পালে না, গাভী পোষে না? গাভীর দুধ দোয়ানো দেখছেন না? যাইয়েই কি বান্দরে টানলি দুধ পড়ে? বাছুর দিয়ে আগে পানাইতে হয়। পানানো কয় তো, বাছুর দিয়ে না পানাইয়ে বান্দরে টানলি বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তো পানাইয়ে দোয়াইতে হয়। পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে কি দুধ বাড়ি যাবে? বক্তাদের বয়ানের সিস্টেমে শুরু দিয়ে কিছুক্ষণ পানাতি হয়, শেষের দিক দোয়াতি হয়। এই পানানো হয়ে যাবে, এই সময় দোয়ানোর সময় যদি সব সল পেশাব করে আসে তাহলে বালতি নিয়ে বাড়ি চলে গেল। এতক্ষণ পর্যন্ত পানানোর কোনো ভ্যালু থাকবে না, দুধ বাড়ি যাবে না। সময় এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার এই আগের টুক বলা মাকসাদ না, আমার শেষে দোয়ানো মাকসাদ, পানানো আমার উদ্দেশ্য না, কিন্তু পানানো লাগে তাই পানাইছি। আল্লাহ বলেন তুমি সবচেয়ে সুন্দর, তুমি সবচেয়ে দামি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও মানুষ, এরপরে তোমাকে সবচেয়ে নিকৃষ্ট বলে আমি ঘোষণা দেব যখন তুমি তোমাকে মানবতা ধরে রাখতে পারবা না। তোমার ভিতরে একটা জিনিসের কারণে তুমি দামি, সেটা হলো মানবতা। ওইটা যদি তুমি ধরে না রাখতে পারো তাহলে যেমন তুমি দামি ছিলে ওইরকম তুমি নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে আমি বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এ যুবক ভালো করে শোন, পর্দার আড়ালে আমার মা বোনরা দালানের মধ্যে কান লাগাও। আল্লাহ লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে আমি বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তাদের ব্রেন আছে, তাদের দিল আছে, বুঝার যোগ্যতা আছে, অথচ যা বুঝার দরকার তা তারা বুঝে না। দুনিয়ার সব বোঝে, চেয়ারম্যান হতে হবে কিভাবে, এমপি হতে হবে কিভাবে, দল ঠিক রাখতে হবে কিভাবে, বিরোধী দল ঠিক রাখতে হবে কিভাবে, এই বিল্ডিং করতে হবে কিভাবে, পদ্মা সেতু করতে হবে কিভাবে, রাস্তা করতে হবে কিভাবে, 20 তলা দালান করতে হবে কিভাবে, ব্যবসা হবে কিভাবে, ক্যাট খামার হবে কিভাবে, যা কিছু সব কিছু বোঝে, যা বোঝা দরকার তা বোঝে না। আল্লাহর দিন বুঝতে রাজি না, আল্লাহকে বুঝতে রাজি না, নবীকে বুঝতে রাজি না, ইসলাম বুঝতে রাজি না। বেকাসে সুদ্দিনে আহমদ হিচে উড়ায়ারে নিস, আর কাছে বা কারে খুদসুদ বাদিনে আহমদ কারনিস। আল্লাহু আকবার। বেকাসে সুদ্দিনে আহমদ, দিনে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁত ভাঙ্গা দিন, রক্ত ঝরা দিন, এটা নিঃসঙ্গ হয়ে গেছে। কেউ নাই তার বন্ধু। হার কাছে বা কারে খুদসুদ বাদিনে আহমদ কারনি, প্রত্যেকে যার যার কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, রাজনীতিবিদ রাজনীতি নিয়ে ব্যস্ত, ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রি ব্যস্ত, ডাক্তার ডাক্তার নিয়ে ব্যস্ত, কৃষক ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত, ড্রাইভার গাড়ি নিয়ে ব্যস্ত। আল্লাহর দিন ধ্বংস করে ফেলতেছে ইসরাইল, আল্লাহর দিন ধর্ম নষ্ট করে দিচ্ছে খ্রিস্টান কাফের মুশরিকরা। এ ব্যাপারে দায়িত্ব ওটা হুজুর গেছেন না, মাদ্রাসা হুজুরগে, মসজিদ হুজুরদের, ঈদগাহ হুজুরদের, ওয়াজ নসিহত হুজুরদের, তাবলীগ হুজুরদের, এ জিহাদ করা হুজুরগে, ও কাজ আমাদের না। এরকম হবে না? কি কথা বলেন? সব কাজ আমাদের কিনা? এই ইসলামের যত কাজ সব কাজে আমাকে লাগবে কি লাগবে না?
আমি ইসলামে লাগবো কি লাগবো না? আমি ইসলামের সাথে হয়ে যাব, সবকিছু বুঝি। এটা কেন বুঝি না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা জাহান্নামী, যাদের কলব আছে যা বোঝা দরকার তা বোঝে না, যা বোঝা দরকার তা বোঝে না। জিজ্ঞেস করছি, চাচা আত্তাহিয়াতু পারেন? আত্তাহিয়াতু পারেন? আবার মানে কি করলো, লুকমা দিয়ার গুরু আলহামদুলিল্লাহ পারে না, মসজিদের ইমামরা জ্বালাই খায়, আছে না? আমি বলে তাই মৌলানা তিন প্রকার, হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা আব্দুল আজিজুল হক সাহেব, হযরত মৌলানা ফজলুল হক আমিনী, হযরত মৌলানা ফজলুল করিম, হযরত মৌলানা আহমদ শফি, এই জায়গা হযরত মৌলানা বড়া, এলে হযরত মৌলানা দাওরা পর্যন্ত পড়িয়ে মৌলানা। জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। টেলিভিশনের বক্তাকে ওয়াজ শুনে কয়েন বাংলা বই পুস্তক পড়িয়ে হুজুরকে উপর দিয়ে ফতোয়া দেয় মিস্টার মৌলানা। জীবন ভরে মিস্টার ফতোয়া দেয়, ফতোয়ার দ্বারও যাবেন না। চার দোকানে বসে মশলা জিজ্ঞেস করে আমার কাছে, আমি কিভাবে বলবো ভাবতেছি, এর মধ্যে মিস্টার মৌলানারা শুরু করে দিয়েছে, বাবা বিড়ি টানে আর বিড়ি ধুবোর সাথে মশলা বেরিয়ে তালে, সিগারেটের ধুবোর সাথে মশলা সরকি। বেশি পাণ্ডিত্য মাত্র ধর্মের ব্যাপারে দেখাবেন না, কারণ ও জায়গার জন্য আপনি না, এ জায়গার জন্য হযরত মৌলানা। কথা বলেন, এ জায়গার জন্য হযরত মৌলানা। আমি এত বড় বিখ্যাত বক্তা, আরিফ বিন হাবিব বিখ্যাত বক্তা, হাফিজুর রহমান, এ যারা আছে প্রসিদ্ধ বক্তা, আমি এখানে আসছি আজকের প্রধান বক্তা। আমি যদি রাত্রি মাইকিং করাই দিই যে হুজুর একটা মাইকিং করে দেন, সবাই তো আমার খুব শ্রদ্ধা করে, আমার প্রতি আস্থা বিশ্বাস আছে, সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকালবেলা এই জামিলুল উলুম মাদ্রাসায় হযরত মৌলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদেরকে অপারেশন করে লেন্স লাগাই দেবে। আসবে কেউ আমার কাছে? যদি কেউ আসেও মোহাব্বত করে, তার চোখে আমার হাত দিয়া ঠিক হবে? তার ভালো চোখ আমি কানাউরি দেবো না? আমার অভিজ্ঞতা নাই, আমি ওর মধ্যে যাবো কে? সুখবর সুখবর সুখবর, হযরত মৌলানা নাসির সাহেব জামালুল উলুম মাদ্রাসায় আগামীকাল সকালবেলা গর্ভবতী নারীদেরকে সিজার করে বাচ্চা বের করবে। কেউ আসবে আমার কাছে? কোনো জ্ঞানী গুরি আসবে? মহিলারা তুই কি পাগল হয়েছে নাকি? হুজুর আলো মাদ্রাসার হুজুর, হুজুর কেই পারেনি। যদি কেউ মোহাব্বত করে আসেও, আমার কি রুগীর গায়ে হাত দেওয়া ঠিক হবে? আমি নাড়ি কাটতে যে ফাঁসেতে আর একটা কেটে ফেলে দিতে পারি, পাশে তো আরো কত তো ভালো ভালো তা আছে, ঠিক না? আমার ওতে হাত দেওয়া ঠিক না। তা যদি ঠিক না হয়, তাহলে আপনি জেনারেল পড়ছেন, আপনি মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস পড়েন নাই, আপনি কেন টেলিভিশনে দাঁড়ায় ফতোয়া দেন? আপনি কেন ফতোয়া দেন? আপনি কেন মাসলা জানেন? আপনি মিস্টার মৌলানা, আপনার ফতোয়া দেওয়া যায়? আমারে এ জায়গা না মানালে আপনারও জায়গা মানে ফতোয়া। 3 নম্বর, হঠাৎ মৌলানা জীবনও আলিফ বেতে সে কবটা কিচ্ছু পারে না, পেটের মধ্যে বুমা মারলেও টালিফ বেরোয় না। এ লোক তবলিগি 3 সিল্লে দিয়ে আমির শাহ হুজুর, অথবা কোনো পীর সাহেবের কাছে মুড়িদে 3 খেতায় দিয়ে পাগড়ি একটা বাঁধিয়ে 43 বন্ধের জুব্বর টাকায় গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, 500 দানা তসবি, চশমাটা মাঝে কপালে মাঝে মাথায়, ঘন ঘন টিবরি মানে বহুত বড় হুজুর হয়ে গেছে। আইসে ঘন ঘন মশলা দেয়। ইমাম সাহেব হুজুর কানে উলো কিরকম দিলেন, হাত কতটুকু উঠলেন, মোনাজাতে হাত কটটুক উঠলেন, সানা কটটুক বানলেন? আরে কানে উলো একবারও না দিলে নামাজ হবে, সানা না বানলেও নামাজ হবে, এটা সুন্নাত। ফরজ আর ওয়াজিব আদায় হয়ে গেলে নামাজ হয়ে গেল। আমার তোমার যে জায়গা আসল জায়গা মায়ের, তার একটা কদ কাকা আত্মা আলহামদুলিল্লাহ শুরুটা পড়ো দি, শিখছিলাম তা ভুলিয়ে গেছি। 7 আয়াতে 3 সাথে 21টে ভুল, যার একটা ভুলই তোর নামাজ হয় না। আর আমি কানে উলে একবারও জীবনে না দিলে নামাজ হবে। হাজি যারা আছেন, হজে গেছেন, দেখছেন বহুত দল আছে সানা মোটেই বাঁধে না, দেখছেন না? অনেকে আছে কানে হাত একবারও দেয় না, অনেকে আছে যে একবার বাঁধে আবার ছাড়িয়ে দেয়। সবার নামাজ মোটেই বাঁধে না। তাহলে এগুলো সুন্নত না হলেও নামাজ হবে। আপনি তো ফরজের মাথায় বাড়ি দিয়ে বসে রয়েছেন। আলহামদুলিল্লাহ দোয়া কুনুতের সময় আমি কুলুস সুরো পড়ি। লবণের পরিবর্তে উনি খানি হলুদ দিয়ে তরকারি রাঁধবে, তা খাওয়া যায়? হলুদের পরিবর্তে একটু বেশি করে লবণ দিলাম, তরকারি খাওয়া যাবে? তাহলে দোয়া কুনুতির পরিবর্তে কুলুস সুরো দিলি খাওয়া যাবে কেন? হঠাৎ মৌলানা সব তারপর এই জায়গা আসলে মাথায় কিছু ধরে না। আমার ওই জায়গা বলবেন যে বানাই বানাই কয় বুঝি এগুলো। এই আসেন আমার সাথে মাসখানিক থাকলে আপনিও বক্তা হয়ে যাবেন।
কত তা সামনে পড়ে। গেছি তা এক মাহফিলি আসছে, ওই নড়ালির থেকে একদল আসছে আমাদের গোপালগঞ্জের কোনো এক জায়গায় তবলিগ জামাতে। 3 দিন তবলিগ শেষ, কাল সকালে চলে যাবে। রাতের বয়ানের শেষে আমির সাহেব 2-3 জন আমার সাথে মাহফিলি আইছে দেখা করতে। বসে বলতে যে হুজুর আপনি সারা দেশে তবলিগি রস করেন, যে আপনার এই জায়গা কোনো জামাত ফাটান নাই কেন, কি হয়েছে কি? 3 দিন বসে কয় বুড়োরে কলেমা পড়াচ্ছি, তার মধ্যে আজও হলো না। আবার বালু নামাজি, খুব আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, তুড় দাড়ি পাঠিয়ে বেঁধে এসে কলেমাটাই পড়তে পারেন, আপনারা বিশ্বাস করবেন না, কলেমাই পড়তে পারে না, একথা বিশ্বাস করবেন না। মুসলমান কলেমা পড়তে পারে না, আমার নামাজ পড়ে, কি কসু পড়ে নামাজের মধ্যে? আমি তো কলেমা পড়তে পারে না, মধ্যে কি পারে না, কঠুক পারে না। 3 দিন ধরে পড়াচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়াই এই, ও বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ ইল্লাল্লাহ কবি। আজকে কলাম যে মিয়া এই কি শুরু করছেন, মরবেন তো আজ রাত্রিও মরতে পারি, একটু ঠিক করে কন, কলেমা এরম পড়েন কে? তো বুড়োরা কয় যে সব জায়গার কলেমা একরকম না, সব জায়গার কলেমা একরকম না, আপনাকে উপারে কলেমা ইল্লাল্লাহ আছে, ইপার নাই, বুঝতে চাচ্ছে তাই। আবার উজুরির ভুল ধরে ইমামের চাকরি ছুটে দেয় মাসে মাসে, আছেন এরম লুকমা দিয়া ভাল্টি। আকামের গুরু এগুলোরে অ্যাটাক করবেন, আত্মায় তো ঘুরি শোনাও, দোয়া কোনো থুড়ি শোনাও। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে এক জায়গায় হওয়াজে গেছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছাত্র ওই সন্দীপের ইদ্রিস সাহ হুজুর, তারপরে আহমদ শফি সাহ হুজুর, তারপরে সদস্য হুজুর, হাফেজি হুজুর, এনরা হুসাইন আহমদ মাদানী ছাত্র। এইরকম ছাত্র হুজুরের সাথে সবসময় 2-5 জন থাকতেন। তো হুজুরের স্বভাব ছিল যদি কোনো বাড়ি খাবার দাওয়াত হইতো, তাহলে হুজুরের সাথে যারা যাইতো, হুজুরের যদি একা দাওয়াত হতো, আমাকে দেশে দাওয়াতের সিস্টেম, হুজুর আমার বাড়ি 4টে লবণ ভাতের দাওয়াত, এরকম বলে, আসলে সে 4টে ডাল ভাতের দাওয়াত। দেখা গেল যে সব তার রান্না করছে, সে ডালই রান্ধে নেই। দাওয়াতের সিস্টেম কিন্তু এরকম, 4টে ডাল ভাত খাবে। তো ইন্ডিয়া এলাকা হুজুর থোড়া সা শাক রুটিকে দাওয়াত হয়, একটু শাক রুটির দাওয়াত, এই দাওয়াত। হুজুরে যদি একারে বলতেন, হুজুরের সাথে একজন মানুষও ঢুকতে দিতেন না, একজন মানুষও না। কারণ হুজুর বলতেন, হুজুর বলেন যে যে ব্যক্তিরে গ্যারেস্ত যদি সাথে যারা যাইতো তাদেরকে যদি বলতে হুজুর ভিতরে নিয়ে আসেন, হুজুর বলতেন না, ওকে তো এখন বলতেছে তুমি, আগে তো ভালো নাই। ওরা আইসে বিনা দাওয়াতে। আর হাদিসে আসছে মান দাখালা তাওয়াবিন বিগরি দাওয়াতিন দাখালা সারেকানা খরাজা মুগিরান। যদি কোনো ব্যক্তি কোনো জায়গা বিনা দাওয়াতে খাইতে গেল, ও চোর হয়ে ঢুকলো, ডাকাতি করে বেরিয়ে ঢুকছে চোর, কারণ চোরে তার কেউ দাওয়াত দেয় না, চোরের দাওয়াত দেয় নাকি? একবারই এক চোর ধরা পড়ছে, কায়দা মতো ফিটে টিটে আর তওবা তিল্লা করে ছাড়ি দিছে, আর জীবনে আসবি কয় না, কোনোদিন আসবো না। 1 সপ্তাহ পর ওই চোর আবার ওই বাড়ি গেছে, আবার ধরা পড়ে গেছে। তুই না 1 সপ্তাহ আগে মার খেয়ে গেলি, আর কলি যে কোনোদিন আসবো না, তা আবার আসলি কে? আমি তো তওবা করছিলাম ঠিক মতো, যে আর আসবো না। বেরোয় যাওয়ার সময় দেখি আপনাকে গেটে লেখা আবার আসবেন। শেষে দেখলাম দাওয়াত যখন দিচ্ছে, আগের বার তো বিনি দাওয়াত হয়েছে, এবার দাওয়াত হয়েছে, এই যে আবার আসবেন কি চোর রে আসতে হয়েছে নাকি? দেখালা সারে কেন খরা যাবো গিরান, বিয়েতে বরযাত্রী দাওয়াত হয় 50 জন, যায় সে জায়গায় 100 জন, 50 জন বাদে বাকি যে কয়জন গেছে ওই কয়জন চোর আর ডাকাত। আর চোরের কামাইতে ইনকাম আর ডাকাতির ইনকাম হারাম, হালাল না। কতক্ষণ তুমি বাড়িতে খাইছো হারাম, খাইছো হালাল খাও। মাদানী রহমতুল্লাহ এই জন্য সাথে লোক নিতেন না, সাথে যারা যাইতো তাদেরকে বাড়ি বসায় রাখতেন, ঢুকবা না, বসে থাকো, আমি খেয়ে আসি। এক জায়গায় গেছে মাহফিলে, হুজুরির হজের দাওয়াত, হজের পরে তো হুজুরির দাওয়াত, খানার দাওয়াত থাকেই। তো ওই লোকটা জানে যে হুজুরির স্বভাবেই সাথে যারা আসে তাকে খাতি দেয় না। এখন জমিদার বাড়ির মাহফিল, সাথীরা আলেমুল আমরা যদি না খেয়ে যায় তাহলে কেমন হয়? তো কানে কানে যে কইছে যে হুজুর আপনার তো স্বভাবেই যে দাওয়াত না দিলি সাথীদেরকে খাইতে দেন না, আপনার সাথে যারা আসছে সকলের কিন্তু আমার বাসায় খানার দাওয়াত। হুজুর এই দাওয়াত পাইয়ে পুরো মাঠে এই এতগুলো মানুষ সবাই তোমাকে সবার জমিদার বাড়ি খাওয়ার দাওয়াত। এখন জমিদার এবার কাঁপতি কাঁপতে, হুজুর সর্বনাশ করছে, আমি তো বলেছি আপনার সাথে গাড়িতে যে কয়জন আইছি, এই সব কয়জনের দাওয়াত দিলেন। হুজুর তুমি তো কইছো আপনার সাথে, আমি না আসলে কি আসতো নাকি? আমরা বক্তারা না আসলে আপনার আসতেন নাকি? হয়তো আইসে বাড়িতে চলে যেতেন। তে তুমি বিয়া করলি একটা করবা, আর একটা আমি দাওয়াত দিয়ে ফেলাইছি। কয় হুজুর তো একটু ওয়াজ লম্বা করে করেন, আমি আর একটা গরু জবই দিই, রান্নার তো করি সারতে হবে, রুটি টুটি অর্ডার দিচ্ছি। হুজুর কেন আমি আর ওয়াজ লম্বা করতে পারবো না, এখন তো গাড়িস্তের জিব্বে পানি নেই। ঘরে যাই স্ত্রীর কইছে ডাইল লম্বা করে ফেলো, গরম পানি মারিতে ডাউল লম্বা করে ফেলো, আর মোটামুটি আটা মাঠা জাফার একটু সেদ্ধ মুদ্ধ করে দে, কিছু বলি তো দিতে হয়। আইসে ওর ওই মুখ শুক হয়ে গেছে দেখে থানবী মাদানী রহমতুল্লাহ বলতে, বেটা কোনো লা তাহজান, টেনশন করিস না,
তোমার কি যা আছে ওই রেডিওর আমরা খাইয়ে যাবো। কয় হুজুর এত মানুষের খাবার দিতে হবে না। কয় তোর যা আছে ওই খাওয়ার লোক হবে না। কয় যে আপনি দাঁত দিচ্ছেন লোক যাই কি না খেয়ে যায় নাকি। হুজুর কয় তুই চুপ করে বয়। তো হুজুর এবার বলতেছে আমি আরা জমিদার বাড়ির দাওয়াত খাবার পাইছো তো খাবার দাওয়াত? বলছি হুজুর খেয়ে যাবেন তো? না হ্যাঁ অবশ্যই। আপনি কি বলে দিচ্ছেন না? যারা যারা খাবা আমার দোয়া কোনো শুনে শুনে এই পাশে দাঁড়াও। যে কয়জন দোয়া কুনুত শুনবি ওই কয়জন খাবি। কইলে এই সব উল্টো দৌড় শুরু মুনাজাত বাদ দিয়ে যাইস কে হুজুর দোয়া কুনুত পারি না। লাস্টে 20 জন টেকছে। এখন জমিদার হাসতেছে, কয় হুজুর কেমন চালা দিলেন, এদি সাফ হয়ে গেল। হুজুরকে আর একটা চালা আছে ওয়া দিলে কয়জন টেকছে না। কয় সেটা কি? কয় যদি কই যে জানাজার দোয়া পড়ে শোনাও। শোক সংবাদ, শোক সংবাদ শুনে তো কাতারে কাতার দাঁড়ায় যাও। আর যদি এমপি মন্ত্রীকে জানা যাওয়া হয় সামনের এক কাতারই থাকে হিন্দু। কথা কয় না কে? এক কাতারই হিন্দু আর পিরাইডা রোজু গোসল নাই। লাখ লাখ চলি আসছো দোয়া দোয়া জানো কয়টা? দোয়া শুনো তারপরে জমিদার বাড়ি খাবি। এ কলিপারা এই 20 তো 10টা থাকবে না। কথা কন? জিন্দেগির সব মাথায় ঢোকে, সূরা ফাতিহা ঢোকে না, আত্তায়াতু ঢোকে না, দোয়া কুনুত ঢোকে না, নামাজের 13 ফরজ মাথায় ঢোকে না। সব বুঝো ইয়া বুঝো না, সব বুঝো ইয়া বুঝো না, দুনিয়ার সব বুঝো ইসলাম বুঝো না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। চোখ আছে দেখো না, কতটা দেখলে সিনেমা দেখো, পেপার দেখো, ফেসবুক দেখো, ইউটিউব দেখো, আল্লাহর কোরআন দেখো না। আল্লাহর কোরআন দেখো না, নবীর হাদিস দেখো না, যা দেখা দরকার তা দেখো না। আব্বা আমার দিকে তাকাইলে একটা হজের সওয়াব, আল্লাহর ঘর মসজিদ দেখলে নাকি, কোরআন কিতাব দেখলে নাকি, এদিক তোমার দেখতে মনে চায় না। তুমি আসো, তোমার স্থান কোথায় একটু পরে বলি। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। দুনিয়ার কত গান শুনিস, আল্লাহর কোরআন শুনিস না। ওয়াজ শুনতে মনে চায় না, তিলাওয়াত শুনতে মনে চায় না। আল্লাহ পাক বলেন এই 3 দোষে মানবতা শেষ। এই জায়গা মতো চলে এসেছে এদিকে। এই 3টে দোষের কারণে মানবতা নেই। তুমি এবার মানবতা থেকে নামার পরে একটা ক্লাস আছে, সেটা হলো পশুত্বের ক্লাস। সেটা কি ক্লাস? মানবতা না থাকলে তার কয় পশু। বলেন কি বলে? পশু বলে। তোমার এই 3 যোগ্যতা 3 জায়গা মাইর খাইছো বিদায় তুমি এবার পশুর ক্লাসে আসছো। দেখো তোমার ভিতরে পশুর গুণ আছে না নাই খুঁজে দেখো। পশুর যে গুণ, এই গুণ তোমার আছে। পশু আছে কি বলা হয়? ইঁদুরের চুরি করা, ইঁদুরের স্বভাব। চুরি করা ইঁদুরের স্বভাব। কথা বলেন? চুরি করা ইঁদুরের স্বভাব। মানুষে চুরি করে কি করে না? তুমি নামিয়ে মানুষের থেকে নামে ইঁদুর পর্যন্ত আসছো। এবার বিড়ালের স্বভাব, বিড়ালের স্বভাব, বিড়ালের স্বভাব খেয়ানত করা, বিড়ালের স্বভাব জীবন ভরে মালিকের সাথে মালিকের বাড়ি খাইলো দিল। মালিক যদি তারে একটু চোখের আড়াল হয়, ওর সাথে সাথে ভাজা মাছ খেয়ে ফেলে, রান্না মাছ খেয়ে ফেলে, যাতে যা পায় তাতে মুখ দেয়। এটা হলো তার খেয়ানত করা স্বভাব। এই খেয়ানত করা স্বভাব মানুষের আছে না নাই? আছে। 3 নম্বরে তোমার ভিতরে কুকুরের স্বভাব আছে। কুকুরের স্বভাব হলো ছিনতাই করা, আরেকজনের কাছ থেকে কাড়িয়ে খাওয়া। এটা হলো কুকুরের স্বভাব। এই স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা। এই জায়গা মতো পরশ্রী কাতরতা কুকুরের স্বভাব। আরেকজনের ভালো দেখতে পারে না, আরেকজনের খাওয়া দেখতে পারে না। একটা মরা গরু যদি একটা কুকুরে পায়, মরা গরুতে 5 মণ গোশ আছে, ও কুত্তটা এই 5 মণ গোশ খেয়ে পারবে না একা, সে তা নিজেও জানে। কতক্ষণ? কিন্তু এই বুঝে কি সে গ্রামে মহল্লায় নাইমিয়া আর 10টা কুত্তো ডেকে নিয়ে আসে, বড় কাকা আসেন, বড়দাদা আসেন, খালাম্মা আসেন, মেয়া ভাই আসেন, গরু পাইছি একটা মিলেমিশে খাই, এ বলে কি ডাকে? বরঞ্চ ওই একা ওই জায়গা পতাকা উঁচু করে দাঁড়াইয়ে কয় যে আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। কথা কন না কেন? আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। এরপরে যে খবর পাইছে সেও জানতে পেরে সে এবার ডাকতে ডাকতে কয় যে আমি ঘোষণা দিচ্ছি, আমি তোরে খাতি দেবো না। ও স্বাধীন করে আর ও ঘোষণা দেয়। এই 2 দল কামলা কামড়ি অতি তালে থাকে, ফাঁকে কাকে আর শগুনি খেয়ে যায়। কথা কন ঠিক না? পরশ্রী কাতরতা কুত্ত মার্কা স্বভাব এদের সবার, এ জগৎ সবার। কখনো কের আল্লাহ তাআলা পাল্টাই পুল্টাই খাওয়াবে। কতক্ষণ ঠিক না? কিন্তু এই করে করিয়া কুকুর মার্কা স্বভাব দিয়ে আমরা মানবতা থেকে নেমে এবার মারামারি খুনোখুনি করতে তালে থাকি, মারামারি খুনোখুনি করতে তালে থাকি। এলো মানুষের থেকে নেমে এসে কুকুর পর্যন্ত আসছি। এবার মানুষের আর একটা স্বভাব আছে, প্রতিশোধ গুরকে রাগ মেটানো, রাগ মেটানো। একটা সাপে মানুষের গায়ে দংশন করে। সাপে কি মানুষের গা থেকে 1 কেজি গোশ খায়? কথা কয় না। 1 লুকমাও কি খায়? তাহলে মারে কে? ওর রাগ হয়েছে তাই রাগ মিটায়, রাগ হয়েছে তাই। দেখেন ইসরায়েলিরা জীবন ভরে ফিলিস্তিনিদেরকে মারতেছে, এবার একটু তারা প্রতিশোধের হাত বাড়াইছে। সেই রাগ মিটেছে কিভাবে? রাগ মিটেছে কিভাবে? সাপের মতো স্বভাব, সাপের মতো স্বভাব, হিংস্র সাপের মতো স্বভাব। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এগুলো চতুষ্পদ জন্তুর মতো, হিংস্র প্রাণীর মতো।
মানুষত্বকে মানবতার থেকে নামিয়া এরপর আসে বাঘের রূপ ধারণ করে, বাঘে ডাকাতি করে, বাঘে মানে কেড়ে ছিনতাই করে খায়। বাঘের যে স্বভাব, মানুষের মধ্যে সেই স্বভাব আছে। ডাকাতি করার স্বভাব আছে না নাই? আছে, স্বভাব আছে না সবার মধ্যে। এই জন্যে মানুষের ভিতরে পশুর স্বভাব আছে। এবার পশুরা বড় আক্ষেপের সাথে, আফসোসের সাথে আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন তুমি মিলে দেখাইলি যে মৌলানা নাসির সাহেব কইল মানুষের মধ্যে যে গুণ পশুর মধ্যে সেই গুণ, পশুর যে গুণ মানুষের মধ্যে সেই গুণ। তুমি একটা কথা বলো আল্লাহ, মানুষের যে দোষ আছে ওই দোষ কিন্তু আমাদের নাই। মানুষের যে দোষ আছে সে দোষ আমাদের নাই। এই যে আর মাত্র 1-1.5 মাস পরের থেকে সারা দুনিয়ার কুত্তরা ডেলিভারি শুরু হবে না? যত কুকুর আছে ডেলিভারি হবে না আর কদিন পরের থেকে? দেখবেন একটা কুকুরের 2, 3, 4, 5টা, আমি 8টা বাচ্চা দেখছি। ওই নারায়ণগঞ্জ দেখি যে একটা কুত্তর 8টা বাচ্চা, বান ভাগে পাচ্ছে না, বানও মনে হয় 8টা নাই 6টা বান মোটে পাল্টায় খাচ্ছে। একটা কুকুরের 7টা, 8টা, 6টা বাচ্চা। এই কুকুরটা সে অতদিন পর্যন্ত বাচ্চাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না যতদিন পর্যন্ত তার বাচ্চারা ইনকাম করে খাওয়া না শেখে, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, নিজের কামাই নিজে করে খাইতে না পারে, অতদিন পর্যন্ত তার মা বাচ্চাদেরকে ফেলে রেখে কোথাও যায় না। কথা বলেন যায়? যত বড় দামি কুত্তো, যত বড় বংশীয় কুত্তো, যত বড় পদমর্যাদালা কুত্তো, ওই মহিলা কুত্তরে কল দিক আর মিস কল দিক আর টেলিফোন করুক আর ডাইরেক্ট ডাক দিক, জীবনও তার কল রিসিভ করে না। ওটা জাকিমের কসার, আমার ছোট মোটো বাচ্চা তুই কোন জায়গা যাবো, আগামী কাতি মাসের পরে দেখা করিস, আমার ছেলে মেয়ে তুই আমি কোন জায়গা যাবো? কুত্তটা তার ছোট ছোট বাচ্চা ফেলে রেখে যায় না। কুত্তই কয় আল্লাহ তুমি দেখো, ঢাকায় দেখো, বাংলাদেশ দেখো, দেশ বিদেশ দেখো, মানব জাতি বিশেষ করে মুসলমান সে তার ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা ফেলাইয়া দেবরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিওয়ালার সাথে চলে যায়, গার্মেন্টস চালের সাথে চলে যায়, বাচ্চাগুলোকে ফেলে রেখে যায়। আমরা কুত্তা হইয়া বাচ্চা ফেলে যাই না। দেখো মানুষে তার বাচ্চা ফেলে চলে যায়, তাহলে আমরা কি মানুষের মতো? মানুষ কি আমাদের মতো নাকি? তুমি এবার বিচার করো। আল্লাহকে ঠিকই বলেছিস, বালহুম আদাল্লু। এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ, এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। ছোট বাচ্চা বুকের উপরে গলা জড়াই ধরে, বিশেষ করে মেয়েরা পাকা পাকা কথা বলে, মুখের সাথে জড়াই ধরে আব্বারে কয় আব্বু তুমি আমার ছেলে, আমি তোমার মা। ছোট মেয়েরা এরকম করে না, উল্টো পাল্টায় কয়, মুখে চুমো দেয়, গালে চুমো দেয়, কত কিছু করে। সেই মেয়েটারে ফেলাই রেখা গার্মেন্টসের, ঢাকার একটা গার্মেন্টসের মেয়েরে নিয়ে বিয়ে করে ওই জায়গায় যে সুন্দর করে সংসার পাতা গুটি দিতে, এই মেয়েরা ফোন দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। যেই মহিলাটা তোর বাড়ি প্রথম আসলো আর তোর জীবন যৌবনের মহাবিপদ থেকে তোরে রক্ষা করছে, কতক্ষণ জীবন যৌবনের মহাবিপদ থেকে তুমি যখন বিয়ে করছো তার আগে 3 বার আকাম করে ধরা পড়ছো, আল্লাহ বাসালি 39 জুতো খাতি খাতি ফিটির চামড়া ঝুলি গেছে, লাস্টের বার ধরা পড়িয়া মায়ের খাওয়ার আগে বিয়ে করে ফেলাইছে। তাহলে এই বিয়ে করার পরে আর তোমার জুতোর বাড়ি খাওয়া লাগতেছে না। আল্লাহর রহমতে এই বউটা তোমার মা ঠেকাই দিয়েছে, তোমার জুতোর বাড়ির হাতে বাঁচাই দিয়েছে। সেই বউডারে 2-3 ছেলে মেয়ে হওয়ার পরে ফেলাই রেখে চলে যাও। কুত্তো ইয়ে কয় যে আমি তোর মতো এই কাম করতে পারি না, তোর মতো এই কাম আমি করতে পারি না। বালহুম আদাল্লু। তুমি মনে করছো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ, চেহারা তোমার ভালো, সম্মান তোমার বেশি, তোমার আচরণ কেমন? তোমার আচরণ কেমন? মাঠে গরু ছেড়ে দেন, মাঠে গরু ছেড়ে দেন, আগলা মাঠে গরুতে ঘাস খায়, গরুতে ঘাস খায়। এই গরুতে খায়, ঘাস খায়, কিন্তু তার মুখে কোনো অখাদ্য গেলি খায় না, কথা কয় না, কোনো অখাদ্য খায়। ঘাসের সাথে যদি অখাদ্য ঢুকে যায় দেখবেন জিভ বেঁধে নাড়ায় চাড়ায় ফেলে দেয়, আসল ঘাসটাই খায়। সেও বোঝে অখাদ্য খাওয়া যাবে না। এ মানুষ তোরে অখাদ্য কি তা চিনেই দেওয়া হয়েছে, গরুরে চিনেই দেওয়া হয় নাই, গরুরে কোনো স্কুল কলেজে পড়াই দেওয়া হয় নাই, এইটাও অখাদ্য খাওয়া না। কিন্তু তোমারে মাদ্রাসায় বৈশা, ওয়াজের ময়দানে বসে বলে দেওয়া হয় সুদ খাইস না, ঘুষ খাইস না, হারাম খাইস না, চুরি করা তা খাইস না, ডাকাতি করা তা খাইস না, মদ খাইস না, এবা খাইস না, গাঁজা খাইস না, টন মারিস না, মন মারিস না, রাস্তা মারিস না, খাল মারিস না, বিজিএফ কার্ড মারিস না, পঙ্গু ভাতা মারিস না, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মারিয়ে খাইস না, করোনা ভাতা মারিয়ে খাইস না, এই রাস্তাঘাট সরকারি বিল্ডিংয়ের রডমট চুরিয়ে রে খাইস না, এই হারাম এগুলো খাওয়া, সুদ খাইস না, ঘুষ খাইস না, নিষেধ করে দিছে অখাদ্য, তারপরে তুমি খাইতেছো। কুত্তই কয় আল্লাহ, গরুতি কয় আল্লাহ, এবার কারে কি করবেন কন? আল্লাহ কয় ঠিক আছে, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, ঠিক না? মানুষে বুঝলি না কিসে ক্ষতি আর কিসে উপকার, কিসে ক্ষতি কিসে উপকার, কথা বুঝলি না। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, বালহুম আদাল্লু, তার চাইতেও খারাপ। এই খারাপের কারণ হলো কি জানেন? বলতে আমি রাতভর বলতে পারবো, লাস্টে একটা কথা আমি বলে যাই, একটা কথা বলে যাই, দিক তাকান, একটা কথা। আমার বাড়ি অনেক মুরগি আছে, আমার বাড়ি অনেক মুরগি আছে, একটা মোরগ আছে। তো এই খাবার দেশে আটায় দিয়ে, ভাত দিয়ে, কুড়োই দিয়ে মাখাই দেশে, একটু আটা আটা হয়েছে।
এই মুরগি মোরগ খাইছে সবাই মিলে, তো মোরগের মুখ বইরে মাখাই গেছে, জাকি ঝুঁকে ছাড়াতে পারতেছে না। তো যাইয়া লিচু গাছতলা দাঁড়াইছে, এর মধ্যে একটা মুরগি আইসা ওই মোরগ রে বিপদে পড়ছে। মোরগ চেনেন তো, মোরগ আর মুরগি তো আলাদা, চেনেন তো নাকি? তো মোরগের বিপদে পড়ছে, তার মুখ সাফ করতে পারতেছে না, মুরগি আইসা এক পাশ থেকে ঠুকাই এক পাশ সাফ করে দিচ্ছে একটা মুরগি। ওই দেখা দেখি আর একটা মুরগি এসে আর এক পাশ সাফ করে দিচ্ছে। আমার বাড়িতে বলতেছে দেখেন ওকে বাপ, দেখেন মোরগটা বিপদে পড়ছে, মাখায় গেছে, আর দুইটা মুরগি এসে সাফ করে দিচ্ছে। আমি বললাম যে আমারে দেখাও কে, এই পাড়ার মহিলাকে দেখাও যে স্বামীর খেদমত কারে কয়। দেখ মুরগি তুই স্বামীর খেদমত করে, স্বামী বিপদে পড়ে গেছে, তার মুখ নাক সাফ করে দিচ্ছে। আর তোমরা মানুষরা স্বামীর একটু বেকায়দা দেখলি স্বামী বাদ দিয়ে আর একটা স্বামী ধরার জন্য বেশ মোটামুটি সংযোগ তৈরি করে ফেলে দাও, লাইন করে ফেলে। আর মহিলারা স্বামীর ঘর ত্যাগ করে যদি অন্য করে চয়েস করে, তখন যে ভাষাগুলো ব্যবহার করে তাতে আর মানুষের সামনে মুখ দেখানো যায় না। আসবে না বিদায় অনেক কৌশল করে, লাস্টে যদি দাদি নানি মা ভাবিরা জোর করে পাঠাতে চায়, শেষে যা কইয়ে যায়। কি কয় কন তো? কয় যে ওর কি ইস্যু নাই, কয় যে ওর দিক 3টে তেলের পাম্প, ওর দিক 2টে গার্মেন্টস, ওর দিক 3 তলা 5 তলা, ঢাকায় কয়টা বাড়ি, এত তা ওর। কয় যে ওর কি ইস্যু নাই। এই কিচ্ছু নাই মানে যা তা কোয়া যায় না, আর তার জন্য তো মেডিকেল করাও সম্ভব না। আর এক জায়গা লাইন হয়ে গেছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কতক্ষণ রাস্তায় আপনাদের ওদিক শুকর আসে না, আমাদের ওদিক আসে, দলে দলে শুকর পালে। শুকর যারা পালে তাদেরকে আমাদের পরিভাষা বলে কাওরা। খ্রিস্টান বা হিন্দুদের ভিতরে খুব নিচু জাতি। প্রাণী জগতের সবচাইতে নিকৃষ্ট শুকর, মানব কুলের সবচাইতে নিকৃষ্ট হলো শুকর পালে যারা, পোষে যারা, রাখালি করে যারা, তারা। এই শুকর পালা ভাষা আছে যে ভাষাগুলো কোনো কিতাব, কোরআন কিতাবে লেখে না, কোনো ডিকশনারিতে নাই। ওরাই কয় আর শুয়োরে বোঝে। শোনেন নাই তো? এরকম ওঠে, কুক খালি বুম করে ওঠে, আর এতে ওই এই পরিভাষার তর্জমা শুয়োরে বোঝে। কি যেন একটু কইলো, ছোট শুয়োর আর বড় শুয়োর আলাদা হয়ে গেল, একসাথে হাঁটতেছে। কি যেন একটু বললো, রাস্তার মাঝখানের অর্ধেক ছাড়িয়ে দিয়ে আর অর্ধেক দিয়ে হাঁটতেছে। যা বলে এই কাউর আগে কথা শুয়োরে শোনে। সৃষ্টি জগতের নিকৃষ্ট শুকর, মানব কুলের সৃষ্টি নিকৃষ্ট সবচাইতে কাউরারা, তাদের কথা শুয়োরে শোনে। ও মুসলমান, হে দুনিয়ার মুসলমান, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী রাসূলরা আর বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তোমাদেরকে বলে, সুদ খাইস না, ঘুষ খাইস না, চুরি করিস না, ডাকাতি করিস না, নামাজ ছাড়িস না, দাড়ি কাটিস না, টাকনুসিয়ে কাপড় পরিস না, বেপর্দা করিস না, জিনা করিস না, ব্যভিচার করিস না, আইটেলিস না, জাল দলিল করিস না, মিথ্যে মামলা দিস না, খুনোখুনি মারামারি করিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না। এই সমস্ত গুনাহ থেকে ফিরার কথা উলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে বলে। তাই তোরা মানিস না, এবার তোরাই বিচার কর। কাউরার কথা শুয়োরে মানে, আলেমের কথা তোরা মানিস না, নবীর কথা তোরা মানিস না, তাহলে তোরা শুয়োরের চাইতে খারাপ কিনা? চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিছে কোরআন হাদিসের ভিতরে। এই সমস্যাটা কোথায় আর যাব না, বহু উদাহরণ আমার মাথায়। এই সমস্যা হলো আমাদের মানবতার অভাব। আর এই মানবতা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পাবো কিনা বলতে গেলে কে গায়ে লাগবে। দোস্তরে রাস্তাঘাটে রশি টানাইয়া মোটর সাইকেল চুরি করে হাটহাজারী মাদ্রাসার হুজুররা না, ওই কথা কয় না, ওই বিশ্ব রোডে রশি টানাইয়া মোটর সাইকেল ঠেক দিয়ে কারিয়ে নেয়, এটা তো হাটহাজারীর হুজুররা, যাত্রাবাড়ির হুজুররা, মোহাম্মদপুর জামিয়া রহমানিয়ার হুজুররা, মালিবাগের হুজুররা। কারা? ভার্সিটি কয় তারা, বলেন কারা? তারা তারা কারা? একটু জোরে কান, কারা? যারা নিজেদেরকে সভ্য বলে এবং তাদের শিক্ষা জাতির মেরুদণ্ড বলে দাবি করে, যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় ডাকাতি শিখায়, যেই শিক্ষায় জাতির হক নষ্ট করা শিখায়, যেই শিক্ষায় মানুষকে গালাগালি কাজাকাজি করা শিখায়, যেই শিক্ষায় ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া শিখায়, যেই শিক্ষায় রাস্তার পিচ খোয়া মারিয়ে খাওয়া শিখায়, যেই শিক্ষায় টন মন এই ভিজিএফ কাঠ পঙ্গু ভাতা মারিয়ে খাওয়া শিখায়, যেই শিক্ষায় মসজিদের বরাদ্দ করা মাল মারিয়ে খাওয়া শিখায়, যেই শিক্ষায় মাদ্রাসায় বরাদ্দ হওয়া মালের থেকেও পার্সেন্ট চাইয়ে খাইয়ে খাওয়া শিখায়, আল্লাহর কসম সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। হেমার পর্যন্ত 5 কেজি করে লোহা পিঠে
এই হ্যামার দিয়ে ভাঙ্গে মেরুদণ্ড ভাঙ্গে ফেলাই দেয় না। যেই শিক্ষায় এই আকাম শিখায় সেই শিক্ষা মেরুদণ্ড না। যেই শিক্ষায় সালাম শিখায়, যে শিক্ষায় নম্রতা শিখায়, যে শিক্ষায় ভদ্রতা শিখায়, যৌতুক খাওয়া শিখায় না, মদ খাওয়া শিখায় না, মিষ্টি কথা শিখায়, সুন্দর সুন্দর কথা বলা শিখায়, আল্লাহর কসম সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক না? আর এটা একমাত্র কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। কাজেই এই কোরআন আর হাদিস যতদিন আছে, দুনিয়া অতদিন আছে, আর এ থাকবে অতদিন যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে। যে লোক যারা একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন, এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে এক আঙ্গুল, আমি বুঝবো মাদ্রাসায় 1 লাখ টাকা দেবেন। আর 1 লাখ টাকা দিয়ে যে আপনি পেশাব করতে যে শুয়ে থাকবেন কোনো সমস্যা নেই। আর যদি পায়খানা আসে 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডাস্ত হবে, পেট খারাপ হবে, ডায়াবেটিস হবে। আর যারা ইসরায়েলের পক্ষে তারা আস্তে আস্তে চলে যাবেন, যারা ফিলিস্তিন আর গাজা আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে তারা থাকবেন। সময় কাছাই আইছে। আমার আব্বা মারা গেছে 2007 সালে। আমরা সব কয় ভাই হুজুর, যারা যারা হাঁটবেন আমি দেখাবো যে ইসরায়েলের কয়জন চলে যাচ্ছে, ওনটা যে বোমা বানাবে আপাতত। একটা তকবীর দেবেন? আমি বলতেছি ইদানিং সব মাহফিলই বলি, তকবীরের লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ফেলানোর জন্য নমরুদ বিশাল আগুন জ্বালাইছে না? 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত মানুষকে ডেলি হাজিরা খাতায় সই করায় 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ জমা দেওয়া লাগতো। 1 মাস পর্যন্ত যত কাঠ জমা হয়েছে এতে 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে 2 মাইল। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামে ফেলাইছে। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম থাকার কথা? ভিতরে পড়ে তো উনি জান্নাতের মধ্যে রয়েছে, সেটা ভিন্ন লম্বা কেসা। এই আগুন নিবেনোর জন্যে ফেরেশতা ছাড়া মিকাইল আলাইহিস সালাম সাগর ধরে উল্টো এনে ডালি দিলি যদি নেবে, তাই ছাড়া দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসই নিবেতে পারবে না। এত বড় আগুনের আগুন। ব্যাং কয় আল্লাহ আমি নিবেই দেবো? ব্যাং 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 চেনেন না? ব্যাংকে কয় আল্লাহ আমি নিবেই দেবো এই আগুন। আল্লাহ কয় তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুই কি দিয়ে নিবি? ব্যাংকে কয় আল্লাহ আমার যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করি, আমি পেট ভরে পানি খাইয়া পেশাব হবে সেই পেশাব মেরে দেবো। তোর পেশাবে অত বড় আগুনের কি হবে? যা হোক আর না হোক আমি চেষ্টা করলাম, এটা তো তুমি দেখতেছো, আমি ইব্রাহিমের পক্ষে, এটা তো তুমি দেখতেছো। আল্লাহ কা হ্যাঁ তা হয়। ব্যাঙ্গে যাইয়া পেশাব পানি খাইয়া পেশাব বানাইয়া দূরের থেকে, এই আগুনের 1 মাইলের মধ্যে কে যার ক্ষমতা ছিল না, এত বড় পাওয়ারওয়ালা আগুন। ব্যাঙ্গে দূরের থেকে ওইতে মারিয়ে দিয়েছে 3 বার পেশাব। ব্যাঙ্গের পেশাব কি 2 মাইল যায় নাকি? এ কি ক্ষেপণাস্ত্র নাকি যে 7 মাইল যায়? ব্যাঙ্গের পেশাব 1-1.5 হাত গেছে সর্বোচ্চ। আগুনের গায়ে লাগে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই। ফাঁকে ব্যাঙ্গের পেশাবটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, তাই আল্লাহ তাআলা ব্যাঙ্গে কয় তোরে 3টে পুরস্কার দিলাম। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে তোর পেশাবে কম পড়বে না কোনোদিন। রাত্রি এক ব্যাঙ্গের গায়ে 100 বার লাথি লাগবে, দেখবেন 100 বারই পেশাব করে। মাঝে কি পানি খাই আসে? ওর কাছে কি মাম পানির বোতল আছে? ও পানি বুনি খাওয়া লাগে না, পেশাব রাতভর করবে তবু ওর পেশাবে কম পড়ে না। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর মানুষের পেশাবও না পাক, অথচ ব্যাঙ্গের পেশাব আল্লাহ তাআলা পাক ঘোষণা দিয়ে দিয়েছে। তোর পেশাব পাক। মানুষের গায়ে যদি ব্যাঙ্গের পেশাব লাগে, ওই পেশাব ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগে না। আমাদের পেশাব পাক না? না পাক? পিসাব হুজুরির পেশাব, সাহাবাদের পেশাব, সব পেশাব না পাক, অথচ ব্যাঙ্গের পেশাব। 3 নম্বরের পুরস্কার তোর, যেই ব্যাঙ্গে ক্ষতি করে না এরকম একটা ব্যাঙ্গ যদি কেউ খালি খালি অনর্থক মেরে ফেলে, তার গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হয়। এত সম্মান ব্যাঙ্গ তোর। কি জন্য? ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই, নমরুদের 1 পয়সার ক্ষতি হয় নাই। ও মুসলমান, আমি এই জায়গা থেকে স্লোগান দেব, আমি 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 প্রাণ কোম্পানির কিছু কিনে খাবো না, আমি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করব না, আমি লাক্স সাবান ব্যবহার করব না, ইসরায়েলি কোম্পানির কোনো পণ্য ব্যবহার করব না। আরে তাতে তার ক্ষতি হোক আর না হোক, আর ফিলিস্তিনের উপকার হোক আর না হোক, আমি মুসলমানদের পক্ষে, আল্লাহর পক্ষে আমি একটু যদি পেশাব করতে পারছি, তাতে আমার দাম বেড়ে যাবে, আমার দাম বেড়ে যাবে। ঠিক কি ঠিক না? খুঁজে খুঁজে শিক্ষিত মানুষ ইসরায়েলি পণ্য ছাড়বেন, ইসরায়েলি পণ্য ছাড়বেন। দেখেন সে আমাদের দেশে তেল কিনে, তোর গোষ্ঠী, তোর ইংরেজের গোষ্ঠীর কোনো জায়গায় তেল নাই, 57টা মুসলিম কান্ট্রির তেল, সেই তেল নিয়ে জমা করে রাখে সে আমার গাজার মুসলমানকে তেল দেয় না। চোরের বেটা চোর। সে যদি এই করতে পারে, তাহলে আমরা বাংলাদেশের থেকে ওর পণ্য কিনবো না।
1 টাকা লস করালিও করাবো, ঠিক আছে না? ওরে 1 টাকার ক্ষতি করালিও করাবো। এই জায়গা থেকে ব্যবসা করে সেই টাকা লাভের টাকা দিয়ে বোমা বানায় আমার মুসলমানদের মারবে, আর আমি সেই পণ্য খাবো, হতেই পারে না। কথা বলেন ঠিক না? বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে খুঁজে খুঁজে এই ইসরায়েলি পণ্য যা আছে সবগুলো ওলামায়ে কিরাম ফরম করে এগুলো চার্ট করে দিয়ে দেবেন, মানুষের ভিতরে বিতরণ করবেন। আমরা এই পণ্যগুলো ক্রয় করব, আমরা তকবীর দেবো। এই তকবীরে ইসরায়েলের ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাঙ্গের মতো আমার দাম বেড়ে যাবে। আর তকবীর দেওয়ার সময় বক্সিলির সাথে উঠবে হাত। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, দুই হাত। আল্লাহ হাদিসের আলো, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর দালালরা, ইসরায়েলের চালারা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে না, এক হও জিহাদ করো। বিশ্বের কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামতের মর্যাদা বুঝে আসে নিয়ামত চলে যাওয়ার পরে। স্বাধীনতা যেটা আমরা উপভোগ করতেছি এটা টের পাচ্ছি না যে কত স্বাদ। আল্লাহ না করুক কখনো যদি ইহুদ নাসারা মুসলমান কাফেরদের পরাধীনতার জালে আবদ্ধ হয়ে যায়, সেদিন বোঝা যাবে অশান্তি কাকে বলে। আর লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত, আরবিতে বলে লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। সব জিনিসের পিছনে কিছু না কিছু কম বেশ আপদ বিপদ বালা মুসিবত বাধা বিপত্তি আছে, আছে না নাই? সব জিনিসের পিছনে আছে। ইরিধান লাগাইলেই সুন্দরভাবে শেষ পর্যন্ত পাকবে আর কেটে নিয়ে আসতে পারবেন, এ গ্যারান্টি নাই। ব্যবসা শুরু করলে নিজে জীবন ভরে ওই ব্যবসা করতে পারবেন, লাভবান হবেন, এর গ্যারান্টি নাই। ওর মধ্যে মারিং ফাঁকিবাজি আছে না নাই? আম গাছ লাগাইছেন, আম লাগাইছেন আর জীবন ভরে প্রত্যেক বছর আম ধরবে, এরকম কোনো গ্যারান্টি আছে? এক আমেরটাই বলতে যে আমার রাত কেটে যাবে, শুধুমাত্র একটা উদাহরণ বলছে। প্রত্যেক জিনিসের পিছনে আফত। ধান লাগাইয়া পাইকে বাড়ি আনা পর্যন্ত ঝড় তুফান শিলা বর্ষণ আফত বিপদ আছে। আম গাছে মুকুল হওয়ার পরের থেকে পাকা পর্যন্ত কত আপদ। মুকুল হওয়ার পরে যদি কুয়াশা হয় তাহলে মুকুল নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে একটু বৃষ্টি না হলে, শুধু এক ধারসে রোদ্রু হলে মুকুল নষ্ট হয়ে যায়। এই খরা কি বলা হয়, কুয়াশা আর রোদ্রুর সব আপদ বিপদে উপেক্ষা করিয়া যা 2-4টে ছোট ছোট গুটি থাকে, তার উপরে আপদ একটু বড় হতে না হতে পোলাপান ঢিল মারা শুরু করে দেয়। তাদের ঢিল চ্যাঙ্গা ইত্যাদি মাইটার খাইয়া লাস্টে যে কটা থাকে তার উপরে আবার ঝড় তুফানের আক্রমণ। ঝড় তুফানে মেরিটেরে যা কিছু থাকে, শেষ সিজনে যে শিলা বর্ষণ হয়, শিলার আঘাত, শিলা মাইটার খাইয়ে টাইয়ে লাস্টে যে কটা থাকে শেষ পাকছে বলে মনে করি, একেবারে গা সুন্দর তেলতেলে লাল টকটকিয়া, পাইয়ে ঘরে নিয়ে কাটবেন, দেখবেন যে ওর মধ্যে কোনো জায়গা গায়ে কোনো ফুটো ছিদ্র নাই। কাটিয়ে দেখবেন যে ওর মধ্যে বিজ্ঞানী বসে রয়েছে, ইঞ্জিনিয়ার ক্যান্টনমেন্ট বানায় বসে রয়েছে, আছে না নাই? এক জুড়ি কাটবেন, এক পেয়ালা পাবেন না। প্রত্যেক জিনিসের পিছনে এমন আপদ বিপদ আছে, তবে সবচাইতে বেশি আপদ হলো ইসলাম ধর্মের পিছনে। অন্য কোনো ধর্মের পিছনে আপদ নাই। প্রত্যেক ধর্মের ভিতরে ফার ডিফারেন্স আছে। কোরআন শরীফের সাক্ষী, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে নাসারা কোনো ধর্মই না। এই যে ইসরায়েলের গোষ্ঠী উড়ালে ইহুদি, আর আমেরিকান জো বাইডেন সহ পশ্চিমেরা কিন্তু নাসারা। আপনারা সব মিলে এই জন্য এক ধর্ম মনে করেন না। ইসরায়েলি ইহুদি সারা পৃথিবীতে মিলেইয়া মাত্র 1 থেকে 1.5 কোটি, তার ভিতরে 80 লাখ থাকে হলো শুধু ইসরায়েলে, আর বিভিন্ন জায়গা ছড়াছড়ি আমাদের বাংলাদেশেও আছে কিছু কিছু। আর নাসারা সবচাইতে বেশি। ওই আমেরিকা, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি, পশ্চিমা সব নাসারা। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। এই ইহুদিরা বলে নাসারা কোনো ধর্মই না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারারা কয় তোরা মানুষই জাত না, ধর্ম তো দূরের কথা, তোরা কিচ্ছু না। 2 দল মিলে হিন্দুকে কয় তোরা কি, এ কি বানায় কি বুঝোরিস। 3 দল মিলে চায়না আর জাপানের এই রাশিয়ার বুদ্ধকে কয় তোরা নেড়া এ পৈতে গলাই দিয়ে ঘুরিস ক্যা, তোকে ও কি। কেউ রে কেউ পাত্তা দেয় না। আবার যখন মুসলমানের সাথে লাগে কোনো এক দলের,
একেবারে সারা দুনিয়ার আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমান বাদে আর সব দল মিলে এক হয়ে যায়। ধর মুসলমান, আমি তকবীরের পক্ষে, তকবীর দিতে চাই না, একটু কয়ে মিলে দিও, তাহলে না আমার কথার মধ্যে দিয়ে গেলে তোমার তকবীর ভালো হবে না। আপনারা তকবীর দেবেন তকবীরের সময় আঙ্গুল এরকম করে দেবেন না, বক্সিনির সাথে নিচেতে উঠবেন, আর একজনের মাথায় লাগিয়ে না যায়, খেয়াল রাখবেন। বক্সিন হলে গায়ে শক্তি আসে, ঠিক না? এই গায়ের নড়াচড়া করতেছে, যখন টাইট দেবো তখন লোহা হয়ে যায়, ঠিক না? তকবীরের ফায়দা আছে, বলবো যদি সময় হয়। তকবীর দেবেন। তো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সব কাফের মিলে এক দল। সে সময় ধর মার মুসলমান, ইসলাম রে শেষ কর, সকলের নজর ইসলাম শেষ করো, মুসলমান শেষ করো, অন্য কোনো ধর্মের ভিতরে কোনো গ্যাঞ্জাম নাই, ঠিক কিনা? লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, আফাত জমা মুয়ান্নাস সালেমের সিগা, আপনারা পাবলিকরা বুঝতেছেন না, উলামায়ে কিরাম জানে। তার মানে সব আফত এসে, সব বিপদ এসে ইসলামের মধ্যে পড়ে। যে জায়গায় হাত দেবেন সে জায়গায় কিছু না কিছু পাবেন। দুইটা ছেলে যমজ, দুই ভাই হয়েছে, যমজ দুই ভাই, এক বাপের দুই ছেলে, একটাকে মাদ্রাসা দেওয়ার নিয়ত করছে। মানুষ মাদ্রাসায় আমরা যারা পড়ি বেশিরভাগই আমরা মান্যতের পোলাপান, কথা কন না কে? টপ খালি মেয়ে হচ্ছে, আল্লাহরে লোভ দিয়েছে, আল্লাহ আর পারি না, তুমি একটা ছেলে দাও, ওটা তোমারে হুজুর বানাতি দিয়ে দেব। এই সেইভাবে আমরা মান্যতেরই বিরাই। অথবা এভাবে বয়ান শুনতে আসছে, আরিফ বিন হাবিব সাহেবের বয়ান শুই না খুব ভালো লাগছে, ওই জায়গার থেকে যুবকরা নিয়ত করছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে আমিও মাদ্রাসায় পড়াবো, আরিফ বিন হাবিব সাহেবের মতো হবে। এরকম একটা শখ করে অনেকে আবার ছেলে দেয়। তো মাদ্রাসায় দেওয়ার জন্য মান্যত করছে, আল্লাহ পরপর 3 মেয়ে যদি একটা ছেলে দাও তাহলে হুজুর বানাবো। আল্লাহ দিয়া, আল্লাহর খেলায় একবারে 2 দিয়ে ফেলাইছে। কারণ কি আল্লাহ চাইলাম একটা দেবো তোমারে, তা তুমি যেন একটা বেশি দেবো, তোমারটা তোমারে দেবো, আমারটা আমার থাকবে। বাক করে ফেলাইছে নিজে, 2 এবার প্রাইমারি শিক্ষায় ভর্তি করে দিয়েছে। 5 পর্যন্ত পড়ছে, ধনী মানুষের ছেলে, সব কিছুতে মানানসই। পয়সা করি 2 জন্য একই রকম, কেটস কেনে 20,000 25,000 টাকা দিয়া, প্যান্ট কেনে 15-20,000 টাকা দিয়ে, স্ট্যান্ড প্লাজা ছাড়া কাপড় কেনে না। ওই বসুন্ধরা মার্কেট কি বলা হয়, বড় মার্কেটে চলে যায় পোশাক কিনতে, ছেলেদের সব কিছু এরকম। এর মধ্যে যেটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করছে, 2 ভিতরে প্রথম যেটা ওইটা তো মাদ্রাসার, পরেরটা তো উনি নফল পাইছে। এই মাদ্রাসায় নিয়ে আসছে, যেদিন মাদ্রাসায় আনছে সেই দিনের থেকে এইটার ব্যাপারে খয়রাতি হয়ে গেছে। বাপে নিয়ে আসছে ছেলেরে, ভর্তি ফিসও দেবে না, দেবে তো না, দেবে এই আমি বলে ভর্তি ফিস তো দিতে হবে। কথা হুজুর এতিমখানায় ভর্তি করেন, বাপে ছেলেরে নিয়ে আসছে, এতিমখানায় ভর্তি করেন। আমি কই তুই মার, তারপরে ভর্তি করবেন, তুই বেঁচে থাকতে এতিমখানায় তোর ছেলের ভর্তি কি। এরবারে ভর্তি টর্তি করে রাখছে, হুজুররা সাক্ষী শুনে দেখেন যদি মিথ্যে কথা কই, আমার তো জন্মই মাদ্রাসার মধ্যে। এরপরে যায় কিছুদিন পর ফোন দেয়, হুজুর রে, হুজুর আমার জামাল রে একটু ছুটি দেওয়া যায়। কেন? কয় যে ওর নানির জন্য ওর মা কিছু পিঠে বানাইছে, এগুলো একটু পাঠাতে হবে। কয় যে কামাল রে পাঠান। কয় যে ওর সময়ের দাম আছে না, ও লেখাপড়া করে না, যেটা স্কুলে ভর্তিছে তার সময়ের দাম আছে, সে লেখাপড়া করে, সে জাতি পারবে না। মাদ্রাসার ডালে ঘোড়ার ঘাস কাটে বসে বসে। মেয়ের বাড়ি মাল পাঠাইতে হবে, জামাল রে পাঠাও। নানি বাড়ি পিঠে পাঠাতে হবে, জামাল রে পাঠাও। ওনার শ্বশুর বাড়ি আর একটা পাঠাতে হবে, জামাল রে পাঠাও। কামাল রে কোনো কাজে দেবে না, তার সময়ের দাম আছে। সব আপদ বিপদ এসে এইটার উপরে এসে পড়ে, কতক্ষণ। আর সারা দুনিয়ার কুনজর, কুদৃষ্টি এই মৌলবী কটার উপরে। ভালো করে জেনে দেখেন, লা তাকুমুস সাআতু বিল আরদে হাত্তা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। এ দুনিয়া ধ্বংস হবে, এ দুনিয়া থাকবে না, কিয়ামত হবে, একদিন কিছুই থাকবে না। বিশ্বাস হয় কি হয় না? তবে কবে হবে কিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই কিয়ামতের তারিখ একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। তবে এক কথা জেনে নাও, কিয়ামত ততদিন হবে না, দুনিয়া অতদিন ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। কয়জন?
সারা দুনিয়ার সব কাফের হয়ে গেছে, একজনও আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। ইসরাফিল আলাইহিস সালাম খবর নিয়ে কয়, আল্লাহ আমার তো মনে হয় দুনিয়া এখন আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, তাহলে কি সিংহায় ফু দেই, দেব ফু? আল্লাহ কয় না। ঢাকার ওই হিমায়তপুর বাগানের ভিতরে এক বুড়ি, যে দেখো ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে বসে একটা মহিলা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ওই এক মহিলা যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছে অতদিন পর্যন্ত দুনিয়াকে ধ্বংস করা যাবে না। আল্লাহ নামের ওসিলায়, একজন মানুষের আল্লাহ নামের ওসিলায় আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবে না। তাহলে দুনিয়া বর্তমানে আছে, এটা কি আমেরিকার শক্তি বলে, জাপানের প্রযুক্তিতে, চায়নার প্রযুক্তিতে, দাদা বাবুকে শক্তি বলে? দুনিয়া টিকে আছে মোমেনের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। থাকবে দুনিয়া অতদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। কথা বলেন? আল্লাহ বলায় কোন জায়গা? কেজি স্কুলি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ও জায়গা আল্লাহ বলায় না আল্লাহ ভুলায়? আল্লাহ বলায় না আল্লাহ ভুলায়? পুরা দুনিয়ার হায়াত রে খাটো করার জন্য মাজায় গামছা বান্ধা, কোমরে গামছা বান্ধা, আদা জল খেয়ে নামছে দুনিয়ারে ধ্বংস করার জন্য। যত তাড়াতাড়ি আল্লাহ ভুলানো বেড়ে যাবে অত তাড়াতাড়ি দুনিয়া ধ্বংস হবে। কাজেই তারা দুনিয়াকে ধ্বংসের পিছনে আর দুনিয়াকে লংজিভিটি করার জন্য মেহনত করে একমাত্র ওলামায়ে কেরাম। আর সবগুলো লাগছে মৌলবীদের পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াকে আরো লম্বা করে দিক, বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে, বলেন আমিন। এ দুনিয়া শুরু হয়েছে অনেক আগে, কত আগে তার গোড়ার ইতিহাস বলা মুশকিল। বিজ্ঞানীরা যতটুকু আবিষ্কার করছে তাই শুনিয়ে কই, ও সত্যি মিথ্যে আমি বিশ্বাস করি না, তবে তাদের কথাটা আপনাদের কাছে নকল করি। পৃথিবীর বয়সটা কি 450 কোটি বছর। এর 450 কোটি বছর শুরুতেই কিন্তু মানুষ আসে নাই। হযরত আমাদের প্রথম মানুষটা, আমরা মানব জাতি, আমাদের প্রথম একজন মানুষ আছে না? আমার লজিংয়ের পাশে একজন হিন্দু ছিল, এর নাম ছিল খেপু মশাই। ছাত্র বয়সে যখন পড়তাম আমার কাছে এসে বসতো, 80-90 বছর বয়স হবে, বুড়ো, দুটি একখান পরে আসতো, আইসে বসে আমার সাথে অনেক গল্প করতো। গল্প করতে 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 দুটি খান খুলে খাটের নিচে পড়ে যেত, তারপরও গল্প শেষ হতো না। বাপ বয়সী মুরব্বী, আমি আর এদিক ওদিক তাকাতাম না, দিক তাকায় অনেক কথা শুনতাম, ভালো ভালো কথা বলতেন। আমি ওনার থেকে একটা পংক্তি মুখস্থ করে রাখছি, আপনটিকে জ্বালিয়ে দিয়ে জ্বালাবি সবার প্রদীপটি রে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে। এ কথাটা আমি ওনার থেকে মুখস্থ করছি। এরকম ভালো ভালো কথা বলতেন। তো এই বুড়ো আইসা বলতেন যে ভগবানের চাইতে দেবতার দাম বেশি। ভগবান বলতে আমরা আল্লাহ বলি, উনরা তাই বুঝাইতে চাই যে তোমরা যাকে আল্লাহ বলো সে হলো, আমরা তাকে ভগবান বলি। আল্লাহর চাইতেও গুরুজনের দাম বেশি, আল্লাহর চাইতে গুরুর দাম বেশি। আমি বললাম কাকা গুরু কি? গুরু আব্বা মা দাদা দাদি নানা নানি, ইনরা গুরু, এনাদের মর্যাদা ভগবানের চাইতে বেশি। আমি এবার একদিন ব্যাখ্যায় বসলাম যে চাচা এই গুরুরে বানাইলো কে? গুরুরে তার গুরু, এক গরুরে আর এক গরু বানাইছে। আব্বা মারে দাদা দাদি, আব্বারে দাদা দাদি, মারে নানা নানি, তার মা বাপ। কাজেই গুরুর দাম বেশি। গুরু না হলে আমরা আসতাম কোথার থেকে? এটা হলো ওনাদের বুঝ। তা আমি এইভাবে নিতে তালে থাকলাম। চলেন যাই পিছনের দিক, যান গুরু কদ্দূর আছে। যাইতে 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 বললাম যে বলেন তো প্রথম গুরুকে, আর সেই গুরুরে কে বানালো? সেই গুরুরে যদি বানানো হলে না বানাইতো তাহলে এই লক্ষ লক্ষ গুরু পাইতাম কোন জায়গা? কাজেই সমস্ত গুরুর সৃষ্টিকর্তা যে, তারই দাম সবচাইতে বেশি। অদ্দূর যখন রওনা দেয় তখন কত দূর মাঝখানের দিক যাইয়ে উনি কাছাখান্ডে ফিরে আবার পইরা কয় যে আদার ব্যাপারী জাহাজের খবরের দরকার কি? আদার ব্যাপারী জাহাজের খবরের দরকার কি? কই হেঁটে চলে যাইতো। উনাদের পিছনের খবর, মূল মানুষটাকে এই ইতিহাস জানা নাই, অনেকেরই জানা নাই। ওই যে জায়গা আল্লাহ ভুলায় সেই জায়গা পড়িয়ে পড়িয়েও মূল মানুষটাকে ভুলে গেছে। বলতে বলতে এমনই বলা শুরু করছে যে আমরা মানুষ থেকে মানুষ না, আমরা বান্দর থেকে মানুষ। সুবহানাল্লাহ। আমরা মানুষ থেকে মানুষ, কথা বলেন। যার বিশ্বাস বান্দর থেকে মানুষ, সে বান্দরের থেকে মানুষ।
আমার বাড়ির ধারে ফরিদপুরে একটা থানা আছে, ফরিদপুরে অনেক মানুষ থাকতে পারে, মাদারীপুর জেলার ভিতরে চরমুগুরিয়া থানা। এই চরমুগুরিয়া থানায় প্রচুর বান্দর, জীবন ভরে বান্দর কাছে থাকে। একটা বান্দরের ল্যাস পড়ে সোজাইয়ে মানুষ হলো না। আমি 100 বারের উপরে সুন্দরবন গেছি, সুন্দরবনের ভিতরে আমার মাহফিল। প্রত্যেকবার সুন্দরবন যাই হাজার হাজার লাখ লাখ বান্দর দেখি, একটা বান্দরের ল্যাস পড়ে জীবনে মানুষ হলো না। আর আমাদের ডারউইন সহ বাংলাদেশের কতগুলো বৈজ্ঞানিক না অজ্ঞানী আল্লাহ জানে, তারা বলে বান্দরের আওলাদ। বলতেও তো লজ্জা লাগে। আরে নিজের জীবনের যদি ব্যাকগ্রাউন্ড যদি দুর্বল থাকে, যখন নিজে ভালো হয় তখন মানুষ ব্যাকগ্রাউন্ডকে গোপন করার চেষ্টা করে, কতক্ষণ সেই ত্রুটি থাকলে সেগুলোকে গোপন করার চেষ্টা করে। আগে ছিল দুর্বল, আগে অভাবী ছিল, ডাকাতে রিক্সা ভ্যান চালাই বেড়াইতো, কোনো মতে এর বাড়ি কামকাজ করে খাইতো তার মা। এখন হট করে আঙ্গুল ভুলে কলা গাছ আছে না, এরকম কিছু ভালো ভালো আল্লাহর বান্দা, আঙ্গুল ভুলে কলা গাছ। যখন আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে গেছে, এরপরে জিজ্ঞেস করবেন আপনাদের পূর্বের অবস্থা কেমন ছিল, বলবে, দেখবেন যে বলবে, আরে আমরা 5 পুরুষ ধরি জমিদার, অথচ বাপ পরের মাঠে কামলা দিয়ে খাইছে। সেই পুরনো দুর্বলতা বলতে চায় না, থাকলেও বলতে চায় না। আর আমাদের প্রথম দুর্বলতা নাই, আমাদের প্রথম মানুষটা আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না? উনি কলেজে পড়া আইএ পাস না, বিশ্ববিদ্যালয়ে পড়া এমএ পাস না, উনি একজন নবী। উনি একজন নবী, সমস্ত ফেরেশতাদেরকে হার মানাই দিয়া, ফেরেশতাদের উপস্থিতিতে সব ফেরেশতাদেরকে হার মানাই দিয়া উনি সর্বশ্রেষ্ঠ আলেম উপাধি নিয়ে দুনিয়ায় আসছেন। উনি একজন নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের সর্বপ্রথম মানুষ আদম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষকে জীবনযাপন কেমন করতে হবে এর সংবিধান কে দেবে? একটু মন থেকে বলেন, কে দেবে? দুনিয়ার কোন মানব রচিত সংবিধান আমরা ঈমান ও ইসলামের দিক দিয়ে মানতে রাজি। ব্যক্তিগত জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে, মানব রচিত সংবিধান চলবে, রাষ্ট্রীয় জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে, অর্থনীতিতে চলবে না। আমরা সর্বক্ষেত্রে সংবিধান মানব কার? আল্লাহ মহান রব্বুল আলামিন, তার ইলমের অভাব নাই। আদম আলাইহিস সালামের কত ছেলে মেয়ে হবে কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর জানা আছে। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম নবী রাসূল হিসেবে এই একটা কিতাব দিয়ে দিতেন, যেই কিতাব কিয়ামত পর্যন্ত চলবে। একটা কিতাব দিয়ে দিলি তো হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা তাই একটা কিতাব দেন নাই। এ আমার মুসলমান ভাইরা বলেন, আসমানি কিতাব কতগুলো? 104 খানা। বলেন না কতগুলো? আরে একটা হিন্দু ছেলে বলতে পারে তাদের ধর্মগ্রন্থ 4 খান। আমরা মুসলমান হয়ে আমাদের ধর্মগ্রন্থ জানবো না কেন? আমাদের ধর্মগ্রন্থ কয় খান? 104 খান, ঠিক না? 104 খানের দরকার নাই। সর্বশ্রেষ্ঠ কোরআন খানকে আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালামের কাছে দিয়ে দিতেন, এক কোরআন দিয়ে সারা দুনিয়ার মানুষ চলতে থাকতো। এটাই তো সহজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কিতাব পাল্টায় দেশে কি দেয় নাই? আদম আলাইহিস সালামের জন্য সহিফা ছিল, এরপরে নূহ আলাইহিস সালামের কাছে কিতাব, ইদ্রিস আলাইহিস সালাম পাইছেন 30 খান, ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে 10 খান, এরপরে মুসা আলাইহিস সালাম পাইছে, দাউদ আলাইহিস সালাম পাইছে, ঈসা আলাইহিস সালাম পাইছে। শেষ কিতাব আমাদের নবীর জন্য। আল্লাহ তাআলা কিতাবের এই তরতিবটা কেন করলেন? যে জামানার যে যুগের ছাত্র যেমন, তাদের জন্য শিক্ষক সেরকম, আর তাদের জন্য পাঠ্যপুস্তক সেরকম হতে হয়। কথা কন না কেন? কেজি কিন্ডারগার্টেনে যে পোলাপান গেছে, ওদেরকে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পড়ানো লাগে? ওদের বিশ্ববিদ্যালয়ের বই দিলি বসবে? আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে যদি কেজি কিন্ডারগার্টেন প্রাইমারির বই দেন, তাহলে তাতে কি তাদের তৃপ্তি হবে? আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে প্রাইমারির কেজির শিক্ষকদের যদি পড়ানো হয়, তাহলে কি তাদেরকে পড়াইতে পারবে? ছাত্র যেমন যোগ্যতার বই লাগবে, সেই কোয়ালিটির শিক্ষক লাগবে সেই মাপের, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষ ছিল কেজি স্কুলের প্রাইমারি মানে 1 ক্লাসের ছাত্র। তাদের জন্য আল্লাহ তাআলা যেমন কিতাব লাগছে সেই রকম কিতাব নবী বানায় পাঠাইছে। নূহ আলাইহিস সালাম পর্যন্ত চলতে আছে এই বই, আর চলতেছিল ওই নবী। হযরত নূহ আলাইহিস সালামের সময় আইসা ছাত্রদের মান একটু বেড়ে গেছে, আর তাদের ওই কেজি স্কুলের বইতে তৃপ্তি পাচ্ছে না, আদম আলাইহিস সালামের কিতাবে তাদের তৃপ্তি হচ্ছে না। কাজেই আল্লাহ তাআলা নবী পাঠাইছে, শিক্ষক পাঠাইছে, আরেকটু যোগ্যতা দিয়া হযরত নূহ আলাইহিস সালামকে কিতাবও তার চেয়ে একটু শক্ত করে দিয়েছে। লক্ষ্য একেবারে ধারাবাহিক সব কথা। এরপরে নূহ আলাইহিস সালামের থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর নূহ আলাইহিস সালামের কিতাব আর নূহ আলাইহিস সালামের নবুয়তি আর ওনার আনুষঙ্গিক অনেক নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের মাধ্যমে ক্লাস করানো হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় আসছে 1000 বছর চলে গেছে, এই সময় আইসা ছাত্র হইছে কেমন ছাত্র জানেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত দামলা মিস্টার নমরুদ, যে খুদাই দাবি করে। একটু কন্যা নাউজুবিল্লাহ।
নমরুদ খুদাই দাবি করে, নমরুদ কি খুদা হওয়ার যোগ্য? এর মতো বিশ্ববিখ্যাত ধামড়া এরে সোজা করার জন্য নূহ আলাইহিস সালামের কিতাব আর সেই কালে নবীদের দ্বারা হবে না, বুঝে আল্লাহ তাআলা শক্তিশালী একজন শক্ত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, আর তারে সোজা করার জন্য, তারে পড়ানোর জন্য যেমন বই দরকার সেই রকম বই পাঠাইছে। ক্রমান্বয়ে উন্নত হচ্ছে না, সবকিছু উন্নতি আসতেছে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আইসা মাঝে অনেক নবী রাসূল চলে গেছে, আস্তে 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 আইসা বাঁচছে, ছাত্র হইছে ফিরাউনের মতো বিশ্ববিখ্যাত বেয়াদব। সেও কয় আমি আল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। ওর সাথে তার মন্ত্রী হামান, সে আর এক বেকায়দা, সে ইসরায়েলের কামানের চাইতে বেকায়দা হামান। সে জমানায় বড় পণ্ডিত কারুন, সে আর এক বেয়াদব। এদেরকে কায়দা মতো শিক্ষা দেওয়ার জন্য যেমন নবী লাগবে, যেমন উস্তাদ লাগবে, সেরকম উস্তাদ হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, যার জালালি মিজাজ, যার জালালিয়ত সম্পর্কে জানেন। ফিরাউনের বাবরচির সাথে মুসা আলাইহিস সালামের উম্মতের একজনের একটু সামান্য তর্ক হচ্ছে। মুসা আলাইহিস সালাম যে জিজ্ঞেস করছে, ফামা বালুকুমা, তোকে দুজনের কি সমস্যা? তো উনার গোষ্ঠীর যে সে কয় যে ওই ফিরাউনের বাবরচি আমারে মারতে আসছে। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছে, একে থাপড়ে মরে গেছে। কেসা থাপড়ের থাপড়, গাজার বোমার চাইতে শক্তিশালী থাপড় না? জালালি মানুষ। মুসা আলাইহিস সালাম বসে আছে, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম আইছে মানুষের রূপ ধারণ করিয়া, সামনে এসে বলতেছে আসসালামু আলাইকুম, জিতু কালিয়ান আখুদা রোহাক। আইসে সামনের পর বসে বলতেছে, মুসা আমি আপনার জান নিতে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো চতুর্দিকে শত্রুর অভাব নাই, আড়ালে থেকে শত্রুতা করে, সামনে এসেও করে, সরাসরি বলে না যে আমি তোমারে মারতে আইছি, বিভিন্ন কৌশলে মারার চেষ্টা করে। আরে সামনে বসে কয় আমি তোমারে মারতে আইছি। মুসা আলাইহিস সালাম কয় তালিয়ার খালি হাতে ছাড়ি দেওয়া যায় না। ফাজারাব আলা আইনিহি, বুখারী শরীফের হাদিসে আছে, এর বক্সিন মারি দিয়েছে, তো চোখেই মারি দিয়েছে, চোখ একটা নষ্টই হয়ে গেছে। আজরাইলের চোখ কি মনেছে? বিলের চোখ, গুলাভানের চোখ, আজরাইলের চোখ নষ্ট করে দিয়েছে ঘুষি দিয়ে। কেসা উস্তাদের উস্তাদ চিন্তা করতে হয়। ফিরাউন যেমন ছাত্র, উস্তাদও সেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল চোখ একটা চেপে ধরিয়া আর মারামারির কথা কয় নাই, ও জায়গা চলে গেছে। আল্লাহ কয় মামা বালু ইয়া আজরাইল, কি খবর, তোমার সমস্যা কি? কয় আল্লাহ জরাবানি মুসা, আমারে মুসা মারছে, আমার চোখ কানা করে বেলাইছে। কয় লা তাহজান, টেনশন করে না, চোখ ভালো হয়ে যাবে, এখনই চোখ ভালো করে দিচ্ছি। জিজ্ঞেস করছো মারছে কেন? আল্লাহ খালি যে কইছে জান নিতে যে তাতেই মারিয়ে দিয়েছে, এক চোখ কানা। ফিরে জিজ্ঞেস করলে আর এক চোখ যদি মারিয়ে দিতে, এই জন্য আগে আগে সেরি চলে এসেছি। আল্লাহ কয় সুম্মা যা ওয়াসালুলিমা জরাবাকা, আবার যাও মারছে কেন শুনি আসো। তো ফেরেশতা তো আজরাইল নিয়ে তো ফেরেশতা, তাদের ভদ্রতা সভ্যতা আলাদা। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আপনি বললে তো যাওয়াই লাগে, তবে লোকটা বড় মিজাজি। জিবরিল আলাইহিস সালামের সাথে সব নবী রাসূলদের একটা সম্পর্ক ভালো, উনাকে পাঠালি কেমন হয়? যাবে না তা কয় না, উনারে পাঠালি কেমন হয়? তো বাহারহাল জিবরিল আলাইহিস সালাম যে জানছে লম্বা কিচ্ছা। বলতে চাইছি যে ফিরাউনের মতো ছাত্র যদি হয়, উস্তাদ লাগে মুসা আলাইহিস সালামের মতো উস্তাদ, কিতাবও লাগে সেরকম কিতাব। কিতাবও একখান দেশে ওয়াহমিলু আসফারাহা সাবউনা জামালান। মুসা আলাইহিস সালামের তৌরাতের মূল কপি বহন করতে লাগতো 70টা উট, 70 উটের বোঝা তৌরাত। এত বড় কিতাব জবরদস্ত পাথরে লিখিত অবস্থায় একবারে নাজিল হয়েছে। শরীয়তের বিধানও এরকম কঠিন কঠিন। বেয়াদবি যত করবি মশলা তত কড়া হয়ে যাবে, ফাজলামি যত করবি মশলা তত কড়া হবে। সরলভাবে মান, যা কই তাই শোন, আমল কর, তাতেই বেহেশতে চলে যেতে পারবি। কথা কোন ঠিক না? যত পেশাপেশি করবি তত কঠিন মাসালা আসবে। এই বনি ইসরাইল, এই ইহুদির গোষ্ঠী, এই ইসরায়েলি গোষ্ঠী, এরাই মুসা আলাইহিস সালামের উম্মত। ওই সময় থেকে সিটারি বাটপাড়ি করতে করতে বুড়ো হয়েছে। কতক্ষণ এ বান্দরের আওলাদও বান্দর, বান্দরের মুরব্বীও বান্দর। এই ইসরায়েলের গোষ্ঠী বিয়াদব, এখন বিয়াদব না, এরা পূর্বের থেকে বিয়াদব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌরাত নিয়ে আসছে, আসার পরে বলতেছে মুসা কইয়ে গেলে যে সকালে যে বিকেলে কিতাব নিয়ে আসবো, এই 40টা দিন বসে বসে কি করছো? আমাদের বিশ্বাস এ কিতাব আল্লাহ দেয়নি, নিজে বসে বসে লিখে আনছে, নিজে লিখে আনছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শুনলে কি কয়, এই কিতাব আনতে আমি 40টা দিন রোজা রয়েছি, এরপরে বলে আমি লিখে আনছি। যাই হোক, যা আনছো একটু পড়ো। মুসা আলাইহিস সালাম পড়া শুরু করছে। মাসালা ওরা যেমন মাসালা সেরকম। কি মাসালা? আমাদের তো গায়ে কাপড়ে ময়লা লাগলে সেটুক ধুয়ে ফেললে পাক হয়ে যায়। মুসা আলাইহিস সালামের তৌরাতের মাসালা হলো, কাপড়ে যদি ময়লা লাগে ধুইলে সাফ হবে না, ওটুকটা কেটে ফেলাই দিতে হবে।
এমনি বনি ইসরায়েল নিয়ে নীল দরিয়া পার হয়ে উপার ময়দানে তিহের ভিতরে রয়েছে, ইন্ডাস্ট্রিজ নাই, কাপড়ের কোনো ব্যবস্থা নাই, জন্মসূত্রে পরনের 70 ঢাকা পরিমাণ নারী পুরুষের পার্থক্য কইরা কাপড় নিয়ে জন্ম নেয়, মানুষও বড় হয়, কাপড়ও বড় হয়, আর সেই কাপড়ই ময়লা লাগলে তা যদি কেটে বেলায় দেয়, আর নতুন কোনো কাপড়ের ব্যবস্থা নাই। বনি ইসরায়েল কয়, তুমি যে কঠিন মশলা শুরু করছো, ওতে এক কাপড় 3 কাটা দিলি শেষ, এরপরে তো থাকতে পেলে ন্যাংটা হইয়া ওই ব্রিজটা বাদ দিয়ে ভরো, ওটা মানা সম্ভব না। পরের ব্রিজটার মশলা আরো কঠিন, সেটা কি? আমাদের গায়ে ময়লা লাগলেও ধুইলে সাফ হয়ে যায়, তোমাদের গায়ে ময়লা লাগলে ও গাও ওইটুক কেটে বেলায় দিতে হবে। বনি ইসরায়েল কয়, তো 1 ঠ্যাং 3 কাটায় শেষ, বাদ দাও, ওটা মানা যাবে না, ওটা তুমি লেখছো, আল্লাহ কইনি। এই বেয়াদবি করতে করতে আইছে সেই জামানায়। লাস্টে 3 নম্বর কঠিন মাসালা, আমরা যত গুনাহ করি না কেন, যত গুনাহ করি না কেন, সারা জীবন গুনাহ করি, আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করবেন, শুধুমাত্র আপনার ডিলিট বাটনে চাপ দেবেন, সব সাফ। আপনার মোবাইলে মেমোরি কার্ড 32 জিবি মেমোরি ভরিয়ে ফেলাইছেন মমতাজের গান দিয়ে। আল্লাহ কোন এলাকায় সে কি কইতে আল্লাহ জানে। এই মমতাজ, মনির খান, আলমগীরের গান, জারি যাত্রা, কলসা, বাবার গান, খাজার গান, দরবারের গান দিয়া ভরে ফেলাইছেন। একই আপনি মুফতি আব্দুল গফফার সাহেব, ওই মাহমুদুল হাসান সাহেব হুজুর, তারপরে ঢালকানগরের মুফতি আব্দুল মতিন সাহেব, বড় বড় পীর সরমুনান পীর সাহেব, ইনাদের কাছে বায়াত হওয়ার পরে আপনার মেমোরির ওই খবর জানি কয়, বাবা এই মেমোরি বন্ধ শেষ করতে হবে, না এলে কিন্তু কাজ হবে না, এটা মোছো। এখন এই মেমোরিকে লোড দিয়েছেন আপনি 32 জিবিরে 32 বছর ধরে লোড দিয়েছেন, বা 5 বছর ধরে লোড দিয়েছেন। এবার সম্পূর্ণ মেমোরিরে খালি করতে জন্য কি আর 5 বছর লাগবে? ডিলিট বাটনে একটা চাপ দিলি আধা মিনিট 10 সেকেন্ডের মধ্যে সব সাফ। কতক্ষণ ঠিক না? আল্লাহ পাক বলেন, আখিরি নবীর উম্মত হওয়ার ফজিলতে তোমাদের জীবনের সমস্ত নোংরামিকে ডিলিট করার জন্য আর কিছু লাগবে না বান্দা। তুমি রাতের বেলায় ডানকাত হয়ে শুইয়া ইশার নামাজ পড়িয়া বিছানায় যায় ডানকাত হয়ে শুইয়া হাতটাকে গালের নিচে দিয়ে অন্তর থেকে 3 বার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে আবার জীবিত হইব। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই। মাত্র 3 বার যদি তুমি ইস্তেগফার অন্তর থেকে পড়ো, আল্লাহ পাক বলেন তোমার গুনাহ শুধু মাফি করে দেওয়া হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দিবে। আরে ডিলিট বাটনে চাপ দিলি মেমোরি খালি হয়ে যায়, কিন্তু খালি হওয়ার সাথে সাথে কি ওয়াজ আর কেরাত গজল দিয়ে লোড হয়? লোড দেওয়া লাগে আবার। আর এই ডিলিট বাটনে চাপ দিলে আস্তাগফিরুল্লাহ কইলে একদিকে গুনাহ খালি হয়ে যায়, অপর দিকে নেকি দিয়ে ভরে যায়। বান্দার সিস্টেম আর আল্লাহর সিস্টেমে পার্থক্য থাকা দরকার আছে, আছে না নাই? তাই আল্লাহ পার্থক্য, কারণ আল্লাহ আয়াতে শেষে বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা গফুর এবং রহিম। গফুর নামের ওসিলায় মাফ করে দিয়েছে, আর রহিম নামের ওসিলায় গুনারে নেকি বানাই দিয়েছে। হাটে বাজারে মাঝে মাঝে, আপনাদের তো ঢাকা শহরে জায়গা তো সব সময় হাট, সব সময় বাজার, কি বা কব। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় সাপ্তাহিক 2টি হাট মেলে। মাঝে মাঝে শুনি যে হাটে পকেট মারিং হচ্ছে, আজকে খুব পকেট মারিং। এই পকেট মারি আলারে মোটে 2 বছর ধরা যায় না, হঠাৎ করে পকেট মারি আলারটা ধরা পড়িয়ে গেছে। ধরা পড়লি কি আর তার মায়ের কিনে খাওয়া লাগে? পয়সা দিয়ে কিসেন কিনে মারা লাগে? আটুরে মায়ের যারে কয়, এক বুড়ো কুজো এই কিনুই থুতুড়ি মাতি মাতি আসতেছে, কয় যে আমি ওর গাড়ি একটা গাই দিব, কয় ও 3 টাকা আমার পকেটে 1 টাকা চুরি নিছে, সেই শুধু নেবে বুড়ো। হাটুরে মার 500 টাকা চুরি আসছে, মানে 10,000 টাকার মায়ের হয়ে গেছে। কেউ এসে বলবে না এই ও লোক চুরি করছে 500 টাকা, 10,000 টাকার মায়ের মারছিস কিনা, কেডা কে মারছিস যদি কায়? কেউ কি স্বীকার করবে? প্রথম স্বীকার করবে, হ্যাঁ আমি মারছি কাকা, আমি ধরছি, আমি মারছি। এখন যদি চেয়ারম্যান সাহেব বলে যারা মারছি সবাই 20 টাকা জমা দে, ও 500 টাকা চুরি করছে, 10,000 টাকার ওষুধ খাওয়া লাগবে, টাকা জমা দে, সেই সময় সবাই অস্বীকার করে, না আমি এটা দিতে গেছিলাম, তা লাগে নাই, সব ব্যাকে চলে যাবে। কতক্ষণ? কোনো জনদরদি
নাই যে 500 টাকা ওই চোর যদি লাখবার মসজিদি বাজার মসজিদি যে তওবা করে, আমি জীবনে প্রথমবার চুরি করতে এসে ধরা পড়ছি, আমি খাস তওবা করছি আর জীবনে চুরি করব না, এই কথার প্রেক্ষিতে তারে ওই 500 টাকাও দেবে না আর 500 টাকা ওষুধ খাতিও দেবে না, ওই 500 টাকা তো আদায় করবে, বলবে 2 বছর ধরে বাজারে যত চুরি হয়েছে সব তুই হচ্ছিস, সব বোঝা তার গাড়ি উঠে দেবে। এটা হলো মানুষের সিস্টেম। আর আমার আল্লাহর সিস্টেম, বান্দা সারেন্ডার করে তওবা কর, তোর সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে দেওয়া হবে। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, আমার আধা বয়সী বাপ ভাইরা, গুনাহ কি করেন নাই? আগামীকাল এই আজকের রাতের পরে যে ফজরের নামাজ আসতেছে, এই ফজর পর্যন্ত বেঁচে থাকবেন একটা মানুষের গ্যারান্টি আছে? পারবেন কেউ হিম্মত করে বলতে? যদি কেউ মাস্তানি করে বলেন যে হ্যাঁ আমি বাঁচবো, আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তোরে সকাল পর্যন্ত যাতে তোরে এখনই বেলায় দেবো, পারে কি পারে না? এই জায়গা মোটে বাহাদুরি চলে না, ঠিক না? কাজে আমাকে তওবা করতে হবে, ঠিক? তা আমাদের তওবা হলো ডিলেট বাটনে চাপ দিলি সব সাপ। আর বনি ইসরাইলের তওবা কি ছিল? কবিরা গুনাহ করলে আত্মহত্যা করতে হবে, যার যার গলা সেই কেটে ফেলতে হবে। বনি ইসরাইল কয় যে এটা মোটেই মানা সম্ভব না, এটা তুমি আমাদের পর রাগারাগি করে নিজে লিখে নিয়েছো, আল্লাহ এমন কথা নাজিল করতে পারে না। এই বিয়াদবি করতে 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 লাস্টে চলে আসছে এই বনি ইসরাইলের গোষ্ঠী। আল্লাহ পাক ছাত্র যেমন উস্তাদ তেমন কিতাবও সেরকম কঠিন দিয়েছে। আস্তে আস্তে কিতাব চলে আসছে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত। উম্মতিবার কলেজে চলে গেছে, উম্মতিবার হাই স্কুলে চলে গেছে। এখন আর এই প্রাইমারির বই পছন্দ হচ্ছে না, তাদের সাথে সেট হচ্ছে না। নবী পাঠাইছেন হযরত দাউদ আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছে। মানুষ তো একা কিছুর ভক্ত। আমি এই যে কাটা কাটা কথা বলতেছি আপনাদের অনেকের ভালো লাগতেছে না, অথচ হাফিজুর রহমান সিদ্দিকী আরো যারা কণ্ঠওয়ালা আছে আইসে যদি 2-4টে শের বলে, কিছু কথা হোক আর না হোক, প্রয়োজনীয় কথা যদি নাও হয়, শের দুটো পড়লে সব পাগল হয়ে যায় আর নিজুম হয়ে যায়, জিম ধরে যায়। কতক্ষণ? আর বর্তমানে চলতেছে নূরের চাইতে সুরির দাম বেশি, কথা কয় না? নূরের চাইতে সুরের দাম বেশি। আব্দুল মতিন সাহেব বাঙ্গা বাঙ্গা কথা কয়, 40-50 জন শ্রোতা। আর আমরা যারা সুর দিয়ে কথা বলতে পারি, মাঠকে মাঠ, তাদের মাঠের কিনারা দেখা যায় না। সুরের চাইতে নূরের চাইতে সুরির দাম বেশি। কতক্ষণ? যুগ এসে গেছে, স্বর্ণের চাইতে সিটি গোল্ডের দাম বেশি। কাঁসা পিতলের বদনা নাই, সব প্লাস্টিক হয়ে গেছে, প্লাস্টিকের মাতুব্বারি চলতেছে। কতক্ষণ না কেন? সব জায়গায় এমনই চলতেছে। ও দোস্ত, আল্লাহ তাআলা এর মধ্যে মানুষকে কন্ট্রোল করার জন্য সুরওয়ালা এক নবী হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। যেই দাউদ নবীকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাতীদেরকে তিলাওয়াত করে শোনাবে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। দাউদ আলাইহিস সালাম যখন কুরআন শরীফ পড়বেন জান্নাতের মধ্যে, তখন আপনারা 10,000 বছর ওনার তিলাওয়াতের স্বাদ নেবেন। এটা বুঝতে পারেন নাই কিভাবে স্বাদ নেবেন? উনি যখন সূরা তাহার শেষ আয়াত পড়ে ছাড়িয়ে দেবে, লাস্টের টান, এই যে যারা সিগারেট খায় দেখছেন, শেষে একটা টান দেয় না, সুখ টান, এর মধ্যে খানিক সময় জিম ধরে থাকে, এটা হলো সুখ টানের স্বাদ নিয়ে কয়। তো এই সিগারেটের সুখ টানের স্বাদ প্রায় আধা মিনিট পর্যন্ত নেয়। আর সিগারেটের সুখ টান আর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের সুখ টান এক হবে। জান্নাতীরা ওনার তিলাওয়াতের লাস্টের সুখ টানের স্বাদ নেবে, ওইভাবে জিম ধরে থাকবে 10,000 বছর। এমন নবীকে দিয়ে আল্লাহ তাআলা জবুর কিতাব পাঠাইছে। ছাত্র চলে গেছে হাই স্কুলে। এবার ছাত্র হাই স্কুল পড়তে 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 কলেজে যখন ঢুকছে, এবার এই ছাত্রদের আর তৃপ্তি হচ্ছে না। দাউদ আলাইহিস সালামের কিতাব দিয়ে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন ঈসা আলাইহিস সালামকে, কিতাব পাঠাইছে ইনজিল। কলেজের ছাত্র, ওদের ওই দিয়ে হবে না, কাজে ইনজিল কিতাব পাঠানো হোক। আর এই ইনজিল কিতাবের উস্তাদ হযরত ঈসা আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। ছাত্র এবার আস্তে আস্তে ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর পরে ছাত্রর কোয়ালিটি কি শুনবেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহাইব, আব্দুর রহমান বিন আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফারসি, জলিলুল কদর, এদিকেও শ্রেষ্ঠ ওদিকেও শ্রেষ্ঠ। কাফের থেকে গেল বাসা বাসা কাফের। আবু সুফিয়ান কাফের থেকে গেল বিশ্ববিখ্যাত। আবার মোমেন হওয়ার পরে তারাও বিশ্ববিখ্যাত। কথা বলেন ঠিক ঠিক না? আর যে কটা কাফের রয়ে গেছে সে কটা বিশ্ববিখ্যাত, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল বিশ্ববিখ্যাত ধামলা মিস্টার আবু জাহেল, ঠিক না? ওরে কোনো কিতাব দিয়ে দুর্বল করা যাচ্ছে না। কেজির খান দেবেন কত, কবে ভরিয়ে তুইছি,
প্রাইমারি খান ওদি কবে পড়ছি, হাই স্কুলের খান ও পড়ছি, কলেজের খান তা পড়ছি। এরে দমন করার জন্য আল্লাহ তাআলা যেমন কিতাবের দরকার সেরকম কিতাব, আর যেমন উস্তাদের দরকার সেরকম উস্তাদ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উস্তাদ আর কোরআনে কারীমের মতো কিতাব দিয়ে আল্লাহ তাআলা আবু জাহেলকে ফাবুহিতাল্লাযী কাফার হা করায় দিয়েছে, আর কোনো কথা বলার সুযোগ, চ্যালেঞ্জ করে দিয়েছে। জালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কিতাবের মধ্যে সন্দেহ নাই। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিন মিসলি, যদি তুই সন্দেহ করিস একখান কিতাব লিখে দে। এটা কি কিতাব না, ফাতু বিসূরাতিন ইন্না তাইনা সূরাটা লিখে দেখা। 6 মাস ইন্না তাইনা কাল কাউসার কাবার গায়ে ঝুলানো রয়েছে, নবী চ্যালেঞ্জ করে লিখে দিয়েছে। 6 মাস পরে আবু জাহেল নিজেই নিচে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার, এটা নিশ্চয়ই দুনিয়ার কোনো মানব রচিত বাণী না, এটা একমাত্র আরশে আজিম আল্লাহ পাকের বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতে বাধ্য হয়েছে। যোগ্য নবী, যোগ্য ছাত্র, যোগ্য কিতাব, ঠিক না? পারছে বানাইতে, আইজো কিতাবের মতো কিতাব বানাতে পারছে, পারছে একটা সুরু বানাইছিল একবার, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এটা যখন ঝুলাই রাখছে আবু জাহেল, সবাই আবু জাহেলের পণ্ডিতকে কইছে তোরা একটা সুরু বানাতি, মুহাম্মদ খালি চ্যালেঞ্জ করে করে জিতে যায়, এবার ঠকাই দিতে হবে। তো সুরু একটা বানাইছে আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কলিল। এই লেখে আবু জাহেল মহাপণ্ডিতের দেখাইছে, ও কয় যে এটা টানাইস নিয়ে, ইয়ে ওর ভাষা ঝুলানো যায় না। আল কারিয়া তুম আল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জীবনে 14 গোষ্ঠী জানা জানতাম, এই আল কারিয়ার মধ্যে তাই বলল মুহাম্মদ। আর তোরা যা লেখছিস ও তো সবাই জানে, তরজমা হলো আল বিলু মাল বিল। এ হাতি সেনো হাতি, আমা আদরাকা মাল বিল, সেনো হাতির সম্পর্কে এলেম আছে, জিসমুহু তাবিল জামবুহু কলিল, বডিটা বড় নেজটা ছোট। আবু জাহেল তো কি হয়, কি হয় আস্তাগুলো টানাইস না, টানানুই ভালো। পারে নাই, কোনদিন পারবে, আর পারার দিন আছে, পারার দিন শেষ। 3 কোটির উপরে হাফেজ বিশ্ব বিদ্যমান, জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে সবচেয়ে বেশি হাফেজ আমার বাংলাদেশে, আরো কান আলহামদুলিল্লাহ।